আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা সারা রাত তুমি ঘুমাইতে পারবা না, সারা রাত জেগে তুমি মাওলার প্রেমের সাধনা করো। 12টা বছর পার হয়ে গেল, অনেক কষ্ট করে দিনে এক বেলা খাবার খায়। 12টা বছর পার করে বলে হুজুর, হুজরার মধ্যে যে দাঁড়াইলেন বাবা, আমার 12টা বছর পার হয়ে যাবে, সকাল বেলা বিদায় হয়ে যাব, বিয়ে করলাম না, সংসার করলাম না, জমি জমা যা ছিল বিক্রি কইরা আপনার কদমে দিয়েছি, এখন তো বিপদে আছি হুজুর, আগামী কাল 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমি বাড়িতে যাব। হুজুর বললেন বাবা তুমি যে খেদমত করেছো, যে সাধনা করেছো, এর দ্বারা কিছু পাওয়া সম্ভব নয়, আরো 12 বছর গোলামি করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এখনো তোমার ভিতর থেকে তাকাব্বুরি দূর হয় নাই, অহংকার দূর হয় নাই, অহমিকা দূর হয় নাই, তুমি মাওলাকে এখন সন্ধান করতে পারো নাই। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা তুমি চিনতে পারো না, খালি মসজিদে যায় আল্লাহ আল্লাহ করো, মনে করো আল্লাহ বুঝি মসজিদের ভিতরে আর কোথাও নাই। এই আল্লাহ পাক ঠিকানাটা আমি বলে দিব, আল্লাহর একটা ঠিকানা আছে কোথায়? মুমিনের কলবের মধ্যে। আমার দেশের এক বক্তা দেখি ওয়াজ করে আর কয় কি কয় ভাই, কথা হই না, বড় কষ্ট পাইলাম যে আমি যদি সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খায়, আমি যদি দজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? নাউজুবিল্লাহ বলে আরো জোরে। আমি কই বক্তা তোরে আগে পিটানোর দরকার, জুতো মারার দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ভিতরে কার ভিতরে থাকে এটা চিনতে হবে। আল্লাহ কোন মুসলমানের ভিতরে নয়, আল্লাহ কোন মানবের ভিতরে নাই, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক ঠিক না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানবী, আল্লাহ কয় আমি আছি, আমার ঠিকানা হলো মুমিনের কলবে। এখন মুমিন তো কখনো জাহান্নামে যাবে না, কোনে যাবি আমার আল্লাহ? শোন, তুই আল্লাহর কোথায় ঢুকাইলি বেঈমান? ও আবার বলে সে আবার পীর সাহেব দেখলাম বড় বড় ওয়াজ করে, বড় বড় সরপায় গীবত করতে চাই না, কারণ এই সমালোচনা করার অভ্যাস আমার নাই। কয় আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আরে ভরা ভরা কোন জায়গায় থাকবি? খোঁজে আল্লাহ আছে এক জায়গায়, সেটা খুঁজতে গেলে আগে মাওলারে খুঁজতে হলে মুসলমান আগে দিল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে, আর ডুব দিলে পাওয়া যায় মাওলার সন্ধান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার কয় নো দাইসেলফ, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন তুমি অন্যরে নিয়ে বাড়াবাড়ি করলে সম্ভব নয়। আল্লাহ কোথায় থাকে শোনো, আল্লাহ থাকে ঈমানদার মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কি না? আর মুমিনদের জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ কয় মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আরে তুই কি তাফসীর করলি? আমার সাথে গত পরশুদিন কটা মাহফিল ছিল, আমি আশ্চর্য হয়ে গেলাম গান শুনে, গান করে করে তাফসীর করতেছে। আরে বাপ কি তাফসীর করলি তুই? কিন্তু বড় মুরব্বী মানুষ, কইতেও পারি না, সইতেও পারি না। ইহা দ্বারা সুন্নিয়াতের কলঙ্ক। আমি মনে সুন্নিয়াতের কলঙ্ক অন্য বক্তারা করে গানের তাফসীর করে বড় বড় হলো কি? আল্লাহ বলে আমি মুমিন মুত্তাকিদের জন্য প্রস্তুতি রাখছি কয়টা জান্নাত। তো মুমিন কি জাহান্নামে যাবে? কয় সংসারের ঝামেলায় পড়ে হালাম হালাম কত খাই, মানে আমার হচ্ছে না কেন? ভালো বিলাইছে, আমি যদি দজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আর কপাল পুরা হলো কি? তারপরে তুমি যখন মিরাজ, মানুষের সুরতে যদি হয় মিরাজ, তাহলে পরে আমি নবী গেল মিরাজে, তুমি থাকলে কোন জায়গায়? কয় কি মানে ওই বোঝেন তো গানটা, আমি তো চর্চা করি না, আমরা ওই নিয়ে সুযোগ পাই না, কিতাব নিয়ে সুযোগ পাই না বসার, ওই সব নিয়ে বসার সময় আছে, বসার সময় আছে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখাবার বললেন নো মাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন নাম শুনেন নাই? লালন শুনছেন? লালন কি বলে জানেন?
নিজকে আপন আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিন। আগে নিজকে চিনো, নিজকে চেনো। এই জন্য অন্যের পাশে দৌড়াই লাভ নেই। 3.5 হাত বডিটাকে আপনি গবেষণা করেন। এই গবেষণা করলে আপনার বডি প্রমাণ করে দিবে কিসের জন্য এই হাতটা, কিসের জন্য দিয়েছে হাতটা, কিসের জন্য চোখ দিয়েছে, কিসের জন্য চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এই কিসের জন্য দিল, সব বলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, দরদি বন্ধু শুইনা ডাকতে বলে, বাবা তুমি যে সাধনা করেছো এই সাধনায় মাওলাকে পাওয়া সম্ভব নয়। বাবা কি দিব তোমারে আরো 12 বছর। বলে হুজুর আরো 12 বছর যদি খেদমত করি আপনার দরবারে আমি তো শেষ হয়ে যাব, মারা যাব। কারণ আমার তো কঙ্কাল দেহখানা বানায় ফেলেছে। আরে মুসলমান, আল্লাহকে পাইতে অনেক সাধনা করা লাগে। জাগ্রত প্রাণ যার মরে না সেজন, দৈহিক মরণ যে মরে না সেজন, জাগ্রত প্রাণ যার মরে না সেজন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শত শত মুর্দাদের যদিও কবরে, তার যদিও জীবনে তার যদি ভালো, যদিও কবরে ভাষাটা আমার ভুলে গেলাম। মুসলমান শুনে নাও, ওই জাগ্রত পরাণ যার দুনিয়ার মধ্যে এই হলো উত্তম ব্যক্তি। আর শত শত মুর্দাদের দুনিয়ার উপরে তার যদি ভালো, যদিও কবরে। কারণ যদি একবার জিন্দা করে নিতে পারো তেলডারে, একবার দিল দুনিয়া, একবার মাওলার সঙ্গে যুদ্ধ দিয়ে তুমি জিন্দা করে নিতে পারো, এই দুনিয়া থেকে ঘুমানোর পরে পরে তুমি থাকবা চিরস্থায়ী জান্নাত এর মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই জন্য জাগ্রত প্রাণ, যে ব্যক্তির জাগ্রত প্রাণ হয়ে গেছে, মরে না নয়, সে মরণ জাগ্রত প্রাণ মরতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনো। 12 বছর শুরু করছে আল্লাহর ওলির দরবারে খেদমত, সারা রাত পড়ে তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, আর সারা রাত পড়ে আল্লাহর জিকির আর কুরআন তেলাওয়াত। মাঝে মাঝে ফাঁকি দেয়, মাঝে মাঝে ঘুমায়। বছর চলতে চলতে 2 বছর, 3 বছর, 12 বছর শেষে সকাল দুপুর রাত্রে বেলা এসে বলে, হুজুর আগামী কাল আমার 12 বছর পূর্ণ হবে। হুজুর গো আমি আগামী দিন বাড়ি যাব, আমার আর গায়ে বল নাই, বাঁচবো না, আমার বিদায় দে। আর পিটির আমার আর রাজা হওয়ার শখ মিটে গেছে, আমি আর রাজত্ব চাই না। হুজুর বলে, বাবা তুমি যা সাধনা করেছো এই 24 বছর তুমি এমন কিছু পাওয়ার অর্জন করতে পারো নাই, আরো 12 বছর তোমার গোলামি করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে পীর তো সামান্য না হে, নবীর নাই ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলেই চল পীরের কদমে। পীর তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, পীর হয় নবীর নায়েব যারা হতে পারে। এরা জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে সাধনা করে তারপরে আল্লাহকে পাইছে। আর বাবার সূত্রে যে পীর হইছে সে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক না? এত সহজ কঠিন এই রাবেতা খুলতে হলে কঠিন সাধনার জগতে যেতে হবে বাবারা। এই জন্য তারা যা বলতো যায় নামাজে পার হয়, এটা কি মনে করেন আপনারা? যেখানে লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, যেখানে বড় বড় স্টিমার ডুবে যায়, শাহজালাল সেখানে যায় নামাজে 360 জন আউলিয়া পার হয়। আপনি কি মনে করেন মিয়া? এই মিয়া সেই শাহজালালের বিরুদ্ধে কথা বলেন, শাহজালালের কথা বলেন। শাহজালালের ব্যাগ নিয়ে কবুতর খাইয়া, জব কইরা খাইয়া, ভালো কইরা বুইনা খাইয়া, ফট নিয়ে পাতিলের মধ্যে নিয়ে কইতেছে, ওই কবুতর উড়ে যা। সাইরা দেশে কবুতর চলে গেছে, ফোর দিয়ে পাকনা দিয়া কবুতর বাড়াইছে। মিয়া কার সাথে কারবার করে? কাল্লাকে বাড়ি করো। এই আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, আল্লাহর কসম তোমাদের কপালে কষ্ট হচ্ছে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও।
এর 36 বছর পূর্ণ হয়ে গেছে গো। পাগল না হাতে পারে না, অনেক সাধনা করে আস্তে আস্তে করে পীরের কদমে দেখে বলে হুজুর 12টা বছর 3 12 36 বছর পূর্ণ হয়ে গেল গো। না জানি কখন মারা যায়, এখনো বিয়ে করলাম না। কে আমার জানাজা পড়াইব, কে আমার যত্ন করব, বিছনায় পড়ে থাকলে কে আমার টানবো, কে আমার একটু ভালোবাসবো। সবার আইলাম কুলুকুল, সবার আইলাম হুজুর গো আর বিদায় দেন, আমি বাকি জীবনটা কাটায় দিই। হুজুর বলে বাবা এই 3 12 36 বছর কামাই করলাম বাবা, বিনিময় আর কি দিব? দাঁড়াও একটু দাঁড়াও, যে তোর থাকতে চাও না তাহলে যে তুমি মনে বড় আশা নিয়ে আসলা বাবা, তোমার মনের আশা পুরা করব। দাঁড়াও, ভিতর থেকে যাই এক মুষ্টি তরমুজের বিচি আনিয়ে হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এক মুষ্টি তরমুজের বিচি আইনা বলতে বাবা এই নাও, এইটা নাও। তরমুজের বিচি নিয়ে হুজুর কি করলাম, 36টা বছরই আপনার দরবারে কাটাই দিলাম, কষ্ট করলাম, বিনিময় তরমুজের বিচি দিলেন। কয় বাবা তুমি এইটাই পাওয়ার যোগ্য, তবে শোনো তোমারে বিদায় করে দিলাম, আগামী দিন থেকে আর আমার বাড়িতে এখানে আর কোনো জায়গা নেই, তুমি বিদায়। হুজুর বিদায় দিলেন, তরমুজের বিচি খাবো কি, কোথায় যাব? বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই, এখন কোথায় যাব? হুজুর বলছে বাবা, আল্লাহর ওলি বলতেছেন বাবা আপনারা বিদায় চাইছেন, আপনি যা সাধনা করে যা পাইছেন এড়া দিয়েছেন, আপনি এর বেশি কিছু পাওয়ার যোগ্য না, যান চলে যান। কানতে কানতে রওনা দিয়েছে। পিছন ডাক দে বাবা শোনো, কি শোনো একটা কথা বলি, এই তরমুজের বিচি তুমি হাঁটা শুরু করবা, আগামী কাল ফজরের নামাজ পড়ে রওনা দিবা, সারা দিন হাঁটবা, সারা রাত হাঁটবা। পরের দিন যখন ফজরের নামাজ, যখন নামাজের টাইম হয় নামাজটা পড়ে নেবা সব জায়গায়, যখন ফজরের আজান হয় নামাজটা পড়িয়া বাবা এই তরমুজের বিচিগুলো তুমি গায়রা দিবা, গায়রা দিয়ে নামাজ পড়ে গায়রা দিয়া তুমি ইয়ার গোসল করতে বা গোসল করে আইয়া তরমুজ আয়া কেটে খাবা। সুবহানাল্লাহ। তরমুজটা কাইটা বাজারে নিবা, বাজারে যাইয়া ওই তরমুজ বিক্রি কইরা আটা কিনবা, আটা কিনে রুটি বানাইতে খাবা। সুবহানাল্লাহ। বেশ তো মার্স বুঝিন, তরমুজ খাইতে পারবা না, তরমুজের বাজারে নিবা, বিক্রি করবা, এরপরে ওইটা দিয়ে আটা কিনবা, আটা কিনে রুটি বানাইবা, রুটি বানাই তারপর খাবা। উনি কানতে কানতে তরমুজের বিচি নিয়ে রওনা হয়ে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, হাঁটতে হাঁটতে নদীর কুল ধরে হাঁটতে হাঁটতে একদিন 24টা ঘন্টা, একটা দুইটা সময় না, 1 ঘন্টা 2 ঘন্টা না, কামেল পীরের দরবারে গেলে আর একটা লোহারে যেমন ওই শুনবার পরশ পাথর যেমন লোহাটা ঘষণ লাগলে লোহাও সোনা হয়ে যায়, কামেল পীরের সন্নিধ্য পাইলে ওই কামেল বাজান একজন মুসলমান শুনে নাও, ওই নাপাক দিলটাও মুর্দাদের জিন্দা বানায় দেয়। ওই পরশ পাথর হলো কামেলে মুকাম্মেল, আল্লাহর ওলি গঞ্জরে বলে ঠিক কি না? আমার বাবারা, আমার এখন আমরা বাবারা গভীর মনোযোগ, এই কামেলের সন্নিধ্য যদি পাইতে হয় তাহলে খোঁজ করে নিতে হবে ও মুসলমান। 12 বছর ঘুরে ইবাদত করার একটা মিনিট, একটা ঘন্টা কামেল পীরের সোহবতে থাকিয়া নজরে থেকে ইবাদত যদি করতে পারো, ওই 12 বছরের দেউলিয়া হইয়া যে ইবাদত বন্দী করেছো, ওই একটা ঘন্টা একটা মিনিট তার চাইতে 1000 উত্তম হয়ে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে লাগলে তাসাউফ জানতে হবে। আমি যে গানের ওয়াজ করছি এটা তাসাউফ ভিত্তিক আলোচনা। আমার বাবারা, আমার শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যাবে। কয় কি তুমি 40 সিল্লা 22 সিল্লা দিছো মুসলমান, শোনো কামেল মুকাম্মেলের দরবারে শুনে নাও যে কথাগুলো বললে তোমাদের কাজে লাগবে। কারণ 12 বছর তুমি দেউলিয়া হয়ে তুমি ঘুরে ঘুরে ইবাদত বندگی করেছো,
আর একটা পলক একটা ঘন্টা যদি কামেল ও মুকাম্মেলের কদমের মধ্যে নিসার হইয়া মাওলার ইবাদত বন্দেগী করতে পারো, ওই 12 বছরের চাইতেও তোমার একটা ঘন্টার ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উনি যাইতে যাইতে নদীর কোলা দিয়ে যাইতে যাইতে ফজরের আযান হলো। উনি কি করলেন? ওযু করলেন, নামাজ শেষ করিয়া উনি তরমুজের বিচিগুলো লাগা দিলেন, নদীর কিনারায় লাগা দিলেন। লাগা দিয়া উনি কি করলেন? চলে গেলেন গোসল করতে নদীতে। গোসল করে সেটাকে তরমুজ ধরে আছে গাছে, ধরে বলেন সুবহানাল্লাহ। তরমুজ এইবার বাজারে নিয়ে বিক্রি করলেন, আটা কিনলেন, রুটি বানাইলেন, রুটি বানাইয়া খাইলেন। এরকম ওনার জীবন চলে। উনি ওখানে থাকলেন, ছোট্ট একটা কুড়ে ঘর বানাইলেন। বলেন বাবু ওখানেই থাকবেন, ওখানেই খাবেন ওনাকে, কিন্তু নামাজ ফাঁকি দিবেন না বাবা, শরীয়তের বিধান লঙ্ঘন করবেন না। আর এখন আমাদের দেশে অনেক পীর আছে, গাঁজা খায় বয়া বয়া, নামাজও পড়ে না। জোরে বলেন ঠিক না? ওরে তোর তো দূরের কথা, যে ব্যক্তির ভিতরে নামাজ নাই সে তো কাফের। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার দেশে অসংখ্য অসংখ্য মুরিদ আছে, অসংখ্য পীরও আছে, পীরেরও নামাজ লাগে না, মুরিদেরও নামাজ লাগে না। ইয়া দ্বারা সমালোচনার পাত্র হয়ে যায় সুন্নি জামাত কলুষিত হয়। আমি আপনাদেরকে বলে যাই, ওই বেনামাজি কোন পীর, বেনামাজি কোন মুরিদ সুন্নি জামাতের কোন সদস্য না। জোরে বলেন ঠিক না? আমরা সুন্নি জামাত যারা, আমরা এক খোদাকে বিশ্বাস করি, ওলি আল্লাহদেরকে মানি, তবে বেনামাজি ওই বাটপার গুন্ডা গাঁজাখোর মদখোরদের সঙ্গে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? কথা কি ক্লিয়ার? আত্মশীল হুজুর কি কয় জানেন? কয় যারা বেনামাজি তারা আমার মুরিদ না। স্পষ্ট যারা আত্মশী শিখেছেন কইছেন না যে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। আর তা খালি খালি লাভ কি? খালি খালি যে লাভ কি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ওই রাজ্যের রাজা উনি উজিরকে ডাকতে বলে, উজির জীবনে কত ভালো কাজ করলাম, জীবনে কত কি করলাম, আমার জীবনে একটা স্বপ্ন আমার আছে, আমার জীবনে একটু চুরি করার স্বপ্ন জাগছে। আমি একটা আমার যত প্রজা আছে প্রজার বাড়িতে চুরি করব। উজির কয় হুজুর যদি ধরা পড়ে যায় ইজ্জত চলে যাবে। প্রধানমন্ত্রী বলতেছে আমি চুরি করব, জীবনে সব কিছুই করলাম, জীবনে স্বপ্ন জাগছে আমি চুরি করব, আমার এই সুযোগটা দাও, মনের আশাটা পুরো করো। উজির কয় হুজুর আপনি হলেন রাজা, প্রজার বাড়ি চুরি করলে যদি ধরা পড়ে যান তাহলে ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, যে রাজা চুরি করছে প্রজার বাড়ি। কয় তুমি খোঁজ নাও, দেখো রাজ্যের মধ্যে নির্জন এলাকা কোনটা আছে, যেখানে চুরি করা যায় সেখানে যাব। উজির খোঁজ করতে করতে যায় দেখে তরমুজালা, ওই তরমুজের পাহারা দেয় ঘরের মধ্যে, ওই তাঁবুর মধ্যে বইয়া বইয়া তরমুজ পাহারা দেয়। আবার যায় কয় হুজুর পাইছি একটা অপূর্ব জায়গা, ওই একটা লোক তরমুজের ক্ষেত বানাইয়া ওই তাঁবুর মধ্যে হইয়া থাকে, রাত্রে বেলা তরমুজ চুরি করব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, বলে কেউ বুঝিতে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামের পীরে। ঠিক কি না? এক মাস আগে, এক বছর আগে দাওয়াত নিয়ে মাহফিল করতে পারেন, আর 4 দিন আগে মাহফিল নিছে। আমি 4 দিন আগে মাহফিল নিয়ে যে পোস্টার করছি, এভাবে সৌন্দর্য করছে, দেখছি 1 বছর আগে মাহফিল নিয়ে এত সৌন্দর্য করতে পারে না। ঠিক কি না? ঠিক কি না? কারে দিয়া মেলা মেলাই বইটা সব আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার ইমাম সাহেব হুজুর বলতেছে ভাইজান মাত্র 4 দিন আগে ঈদের যে কত মন, বলছে মসজিদ একদিনে মাটি কাটছে, পরের দিন ঘর সারা। এলাকার মানুষগুলো খুব সুন্নি প্রিয়, রাসূল প্রেমিক, আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ বলেন। শুনে মজা লাগছে। মাত্র 4 দিন আগে মাহফিলটা দিছি,
কয়দিন আগে? 7 দিন আগে। আমি তো কল্পনাও করতে পারিনি যে 7 দিনের দিনে মাহফিল এত সুন্দরভাবে করতে পারে। এলাকার মানুষগুলোর প্রশংসা করে শেষ করতে পারবো না। দোয়া করি আল্লাহ কামিয়াবি করুন জোরে জোরে আমিন। 30 বছরে জানো জ্ঞান কি বটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামের পীরে। আবার চাইলে কেহ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে। আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, বড় দূর করিয়া ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামের পীরে। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামের পীরের খেলা, ও ভাই ওলি আল্লাহ। কত মজা। আসতেছিলাম ভাইয়ের সঙ্গে দেখা, গাড়িটাতে নাইমে এক নজর দেখছি, দেখে লাভ নাম দূর গাড়িটা ঠেকায় নাম লাইমে জোরায় ধরেছে বুকের ভিতরে। আমার ভালোবেসে চলে আসে সুবহানাল্লাহ। এই খেলা বড় জ্বালা রে ভাই, এই খেলার মধ্যে ডুবতে লাগলে সময় লাগে। এই জগৎটা বড় কঠিন, তাসাউফের বিদ্যা। এই বিদ্যা অর্জন করতে লাগলে সময় শরিয়াত তরিকত হাকিকত মারে মারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরি ডাকতে বলে হুজুর আপনি রাত্রির গভীরে চুরি করবেন না, তরমুজ আলা তরমুজের খাতের মালিক উনি ঘরের মধ্যে বইয়া বইয়া মওলারে ডাকে। এমন প্রেমিক কয়জন আছে গো, আরে কেমন পাগল আল্লাহর প্রেমিক শুইনা নাও। এইবার বাদশা বলে তাড়াতাড়ি চল, আজকে চুরি করতে যাব। রাতের অন্ধকারে উজিরকে নিয়ে যখন তরমুজ চুরি করার জন্য রওনা দিছে, তরমুজের খেতে যায় যখন তরমুজটা ধরে টানতে ছিড়বে, আল্লাহর ওলি স্বপ্নে ডাক দিল হাসি বলে মুরিদ 70 বছর সাধনা করে পাইছিলি তরমুজের বিচি, এক রাতে নিয়ে যাই চুরি করে তরমুজ খাতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখি লাভ মাইরা ওই বাস একটা নিয়ে একদম প্রধানমন্ত্রীর মাথায় মারছে পিছন থেকে বাড়ি। বাড়ি মারাও শেষ, মন্ত্রী মারাও শেষ। প্রধানমন্ত্রী মারা গেলেন। উজির ডাক দিয়ে কয়, ও তরমুজের মালিক শোন, তুই কাকে মারছিস জানোস? কয় কে মরছে আমার দেখার সময় নাই। 36 বছর গোলামি করে গায়ের গোশতগুলো শুকাইয়া কত সাধনা করে পাইছি তরমুজের বীজ। আর তোমার ওই কে নিয়ে গেল রাতে চুরি করে নিয়ে যাবে, আমি মানবো কেমন করে? দিছি গায়ে মেরে দিছে, মরে নিয়ে যাও মরাটারে কাঁধে করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। উজির কয় মরিছি, বড় বিপদের মধ্যে পড়েছি। এখন যদি লোক জেনে যায় যে প্রধানমন্ত্রী তরমুজ চুরি করতে যা ধরা পড়ে মইরা যেতে পারে ভাইয়া, আমার জীবন যাবে রে, জনগণ ছাড়বে না। এখন কি করা যায়? চল আমার সাথে তুই। সুবহানাল্লাহ। এর নিয়ে গেছে রাজ দরবারে নিয়ে যাইয়া এক ঘরের ভিতর আটকাইছে।
আজকে যদি মানুষ জানে হুজুর আমার প্রধানমন্ত্রী মারা গেছে, তাহলে সব যাবে, আমার অবস্থা খারাপ। ভালো মন্দ খাওয়াইয়া রানীকে ডাক দিয়ে বলে, রানী গত রাত্রে রাজা মশাই বলছে সে 3 মাসের সাধনায় বসেছে, 3 মাসের মধ্যে কারোর লগে কথা বলবে না, 3 মাসের মধ্যে উনি এই ঘরের দরজা খুলবে না, একমাত্র আমি উজিরের সঙ্গে সাক্ষাৎ করবে, আর এই 3 মাসের রাজ্য পরিচালনা আপনি যে করবেন। এই 3 মাস আমাকে বলেছে, এই 3 মাসের মধ্যে যদি তার সঙ্গে কেউ দেখা করে উনি মারা যাবে। আর এই জন্য আমার মানে শুধু আমি আর হুজুর শুধু প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে, আর কারণ নয়। জোরে জোরে চিৎকার। রানী বলছে, রানী মানে রাজার বউ, আপনি এই 3 মাস পরিচালনা করবেন রাষ্ট্র, আর 3 মাস হুজুর সাধনার জগতে চলে গেছে, এর মধ্যে ডাক দিলে উনি মারা যাবে, খোলা যাবে। এখন উজির পড়ছে বড় বিপদে, রাজ দরবারে ফল ফালাদি নিয়ে খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, ভিতরে খায়, আল্লাহর ওলি পাগল, উনিও বয়া বয়া খায় আর ইবাদত বন্দি করে। 3 মাস পরে 3 মাস রানী পাগল হয়ে গেছে স্বামীর জন্য, 3 মাস স্বামীরে দেখে না, 3টা মাস স্বামীকে পায় না। রানী বলতেছে, উজির আমার স্বামীর খবরটা তাড়াতাড়ি বল। কয় হুজুর রানী মা পাগল হয়েন না, 3 মাস মাত্র 3 মাস পূর্ণ হয়ে গেছে। রানী কয় আমার স্বামীরে নিয়ে আয়। কয় রানী মা একটা বিপদ হয়ে গেছে, যেহেতু 3 মাস স্বামীর সাথে সাক্ষাৎ নাই, আবার বিয়ে পড়ানো লাগবে। সুবহানাল্লাহ। যেহেতু 3 মাস স্বামীর সঙ্গে আপনার স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, বিয়ে যায় আপনাদের দুজনের সারাসারি হয়ে গেছে, আবার বিয়ে করা লাগবে। কয় তাড়াতাড়ি উজির তাড়াতাড়ি মাওলানারে ডাক দে, বিয়ে পড়া, স্বামীর জন্য বেকুল হয়ে আছি, আমি পাগল হয়ে আছি, তাড়াতাড়ি নিয়ে। হুজুর কেন বিয়ে পড়ানো হলো রাতের অন্ধকার, এবার বাসর হবে, বাসর রাতে যায় দেখে ভিতরে যখন ওই উজির যখন ঢুকা দিয়েছে, যায় দেখে এক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি বসে আছে বাসর ঘরের মধ্যে। ডাক ডাক কয়, উজিরে তুই কার ঘরে দিলি আমারে? এ তো আমার স্বামী না। কয় মন রানী মা যা হইছে আপনি কার কথা বলেন না, যদি লোকজনে জেনে যায় রানী হইয়া বেগানা মহিলা পুরুষ পুরুষের ঘরে ঢুকছে, আপনার ইজ্জত চলে যাবে, যা হইছে যা, বাকিটা আমি সামলাইতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। রানী মাজা হইছে চেপে যা, বাসর করে দুজন মিলে গেছে। সকাল বেলা সকলে রানী সবাই সিয়ারা বলতে, কিন্তু ওই ওনার সিয়ারা রাজা সিয়ারা যেরকম ছিল ঠিক ওই রকমই হয়ে গেছে, কিন্তু দাড়ি টাড়ি আছে। সবাই বুঝাইতেছে, ভাইরা শোনো, রাজা ঠিক আছে, কিন্তু রাজা 3 মাসের সাধনায় যায় দাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু বুড়া 3 মাস দেখো নাই তো, একটু পরিবর্তন হয়েছে, সিয়ারা ঠিক আছে। উনি সিয়ারে বইয়া যত মনে গ্রামের মধ্যে যে চুরি করে, চোরকে ছেড়ে দেয় যে ঘরে তারা সব বিচার উল্টো পাল্টা। কেউ খুন করলে খুনিকে ধরে এনে তাকেও খুন করে, মানে সব মোটামুটি মানে অবস্থা খুব খারাপ। উজির কয় খাল কেটে কুমির আনলাম, বিপদে পড়েছে, যেটা খালি উল্টা ফেলি। উজির বাড়ি যায় কাঁদতেছে, কি করা যায়? কাঁদতে কাঁদতে এক নদীর কিনারে যে বসা পর চিন্তা, হঠাৎ করে দেখে নদী দিয়া ভাসতে ভাসতে, পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল আসছে, অনেক সুন্দর একটা ফুল। এই ফুলটা দেখে উজির চিন্তা করছে, আমার হুজুরে দিলে হুজুর বড় খুশি হবে। যে পরের দিন হুজুর এই দেন কত সুন্দর একটা ফুল, বলছে উজির আগামী দিন যদি এরকম 7টা ফুল না এনে দিতে পারো, তোমার গর্দন চলে যাবে। আল্লাহু আকবার। উজির কয় বড় বিপদের মধ্যে পড়েছি, ফুল পাইলাম একটা নদীতে পানি দিয়া ভাসতে ভাসতে যায়, এই ফুলের গাছ চিনি না, ফুলের নাম জানি না, এই ফুল কই থেকে আসলো? এ তো দুনিয়ার কোনো ফুল নয়, এই ফুলের তো গাছের ঠিকানা আমার জানা নাই, কই পাবো ফুল? রাজাইয়া উজির যে বাড়ি যায় বিবিরে কয়, বিবিরে সর্বনাশ, আগামী কাল যদি 7টা ফুল না এনে দিতে পারি গর্দান চলে যাবে। প্রধানমন্ত্রী উপদেশ দিয়েছে, যদি 7টা ফুল না নিয়ে যায় আমাকে মেরে ফেলবে। বিবি কয়, স্বামীর টেনশন করো না, যাও আল্লাহর নাম নিয়ে ওই নদীর কিনারায় যাও, দেখো সন্ধান পাও কি ফুলে।
উনি হাঁটা শুরু করলো, যা হাঁটতে হাঁটতে যাই না একটা ফুল, দুইটা ফুল, তিনটা ফুল, চারটা ফুল, পাঁচটা ফুল, 6 নাম্বার ফুল পেয়ে গেছে। 7 নাম্বার ফুলের আশায় বসে আছে। তাকারে দূর থেকে একটা গাছ, ওই গাছের মধ্যে নদীর কিনারে একটা গাছ, ওই গাছের মধ্যে পাগল এমন ভাবে আল্লাহ জিকির করে রে, জিকির করতে করতে কলমটা ফেটে যায়, একাকার ফুটার মতো পানির মধ্যে পড়ে, আর ওই রক্ত খানা ফুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওই পাগলটা, যে পাগলটার প্রধানমন্ত্রী বানাইছে, ওই পাগলটা এই গাছের মধ্যে বসে আছে, আর এমন জিকির করতেছে, পা দুখানা উপরে ঝুলিয়ে দিয়ে এমন ভাবে আল্লাহ আল্লাহ পাগল হয়ে যায়। কাঁদতে কাঁদতে জিকির করতে করতে কলমটা ফেটে যাচ্ছে, আর এক একটা ফোঁটা রক্ত পড়তেছে পানির মধ্যে, আর এক একটা ফুল হচ্ছে। 7টা ফুল নিয়ে চলে আসছে রাজার দরবারে, এসে বলে ফুল হুজুর আনছি, ফুলেই নেই। হুজুর ফুল তো আনছো, ফুলের গাছটা কেমন বলো? সুবহানাল্লাহ, আগে বলো। উজির বলে হুজুর আর আমার ভুল হয় না, আমি আর ভুল করি নাই হুজুর, এই গাছের ঠিকানা আমি পেয়ে গেছি, সেই গাছটাই হলেন আপনি। আপনি সেই পাগল না, যে পাগল ওই গাছের মধ্যে দেখে আইলেন আমার মাওলার প্রেমে কামদারা, এমন ভাবে জিকির করে, জিকির করতে করতে কলিজাটা শেষে যায়, একটা ফোঁটা রক্ত পানির মধ্যে পড়ে, আর ওই পানিটা ফুল হয়ে যায়, পানির মধ্যে রক্তটা ফুল হয়ে যায়। আমি কি আর ভুল করেছি? সেই গাছটা হলেন আপনি। ওরে মন্ত্রী ডাক ডাক, হুজুর রে আমি আজাদ চাই না রে, যে তোমাকে তুই চিনে ফেলেছিস আর দরকার নাই। আরে আমি গোলামি করেছিলাম, নিয়ত করেছিলাম আমি বাদশা হব, আমার আল্লাহ বাদশা বানায় দিয়েছে। আরে দুনিয়ার মধ্যে আমি বাদশাই চাই না, আমি হইতে চাই পুরা ফকির আল্লাহ। এই দুনিয়া চাই না, দুনিয়া চাই না রে হুজুর, আমি আমার মাওলারে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, প্রধানমন্ত্রী বলতেছে হুজুর রে তুই আমাকে চিনে ফেলেছিস, আমাকে মাফ কর, আর আমার ঠেকাস না, কারণ আমি আমার মাওলার প্রেমিক, আমি দুনিয়া চাই না। ওই নিয়ত করেছিলাম যে আমি বাদশা হব, আল্লাহ আমাকে বাদশা বানায় দিয়েছে, কিন্তু আমি বাদশাহী পেয়ে আমি আল্লাহরে পাইতেছি না, আমার আল্লাহর জন্য যেতে হবে। এই জন্য এ মুসলমান গভীর মনোযোগ, এগুলো খুব জিনিসটা খুব লক্ষ্য করা লাগবে। ইব্রাহিম আদম উনি রাজত্বের মধ্যে বসে আছে, উট হারায় গেছে, রাখাল খুঁজতেছে, সাদে দিয়ে উট খুঁজতেছে, পায়তারা করতেছে। ইব্রাহিম আদম বলতেছে এই ছাদের উপরে কে পায়তারা করে? বলে হুজুর আমার উট হারায় গেছে। কি হারায় গেছে? এই জোরে বলেন না, কি হারায় গেছে? উট হারায় গেছে। উট হারায় গেছে জঙ্গলে খোঁজো করছে হুজুর, উট তো ছাদের পর্দে খুঁজতেছি, যদি পাওয়া যায়। কইছে হুজুর আমি তো উট খুঁজতেছি। কয় উট খুঁজবা জঙ্গলে? জঙ্গলে কে? জঙ্গলে যাও। বলতেছে হুজুর আপনি যদি ওই রাজ দরবারে রাজ সিংহাসনে শুয়ে ঘুমায় এর মধ্যে হইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, তা আমি উট তো ছাদের মধ্যে পাইতে পারি। কথা কয় না? ইব্রাহিম আদম কাহরে আমার চোখ খুলে দিয়েছে। ইব্রাহিম আদম সঙ্গে সঙ্গে রাজত্ব ছেড়ে দিয়েছে। প্রয়োজন নাই এই রাজমহলে বসে আল্লাহকে পাইতে পারবো না, আমাকে আল্লাহকে পাইতে হলে এই শাহিনশাহ ছেড়ে দিতে হবে। আর আমার দেশের যে মানুষগুলো আজকে আমরা ইমামতি কল্যার মাঠে গেলে ইজ্জত চলে যায়। আমার দেশের অধিকাংশ ইমাম সাহেব ইমামতি করে দোলায় কাপড় পরে ঘুরে বেড়ায়, মাঠে দুইটা গরু পোষো, দুইটা বকরি পোষো, তুই মাঠে কাজ করো, এতে ক্যারেক্টার কমবে না। এটা নবীর সুন্নাত আদায় হয়। যদি বলেন ঠিক ঠিক। আমরা বক্তা মানুষ, ওয়াজ করে নিতেছি, টাকা বাড়িতে খাচ্ছি। এই বাবা বাড়িতে কাজ কর, মাঠে কাজ কর, গরু ছাগল পাল। রাসূল আমার নবী যদি মাঠে কাজ করতে পারে, নবী যদি বকরি চড়াইতে পারে, আমরা কেন পারবো না? আর আমরা যদি কোন ইমাম সাহেব একটু মাঠে কাজ করে, আমাদের ইমাম দেখ মাঠে কাজ লেগেছে, ওর পাশে নামাজ হবে না, ফতোয়া করার অনুরোধ নেই। কিন্তু এই জ্ঞানপাপী মানুষগুলো এদেরকে বোঝানো বড় কষ্ট। কোন পীর সাহেব যদি কাজ করে, কয় দেখছো পীর সাহেব করতেছে কি,
আরে বোকা, আরে পীর সাহেবের নবীদের নবী, তিনি যদি বকতে চড়াইতে পারে, মাটি কাটতে পারে, মাটি টানতে পারে, আমরা কি পারবো না? কথা কয় না, কথা কয় না। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার রাসূলের থেকে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শরীয়তের ওয়াজ করার আগে একটু তরিকাতের কথা বলবো, যেহেতু তরিকাপন্থী মাহফিল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজের আগে আল্লাহ বলেন নাই, যাকাতের আগে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির উপরে বলার আগে নামাজ, হজ, যাকাতের আগে আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দা ওই ফকির ইমানদার আল্লাহর ওলিদের নামের আগে আলা সাবধান সাবধান করে দিয়েছেন, ইন্না নিশ্চয় আলা ইন্না আউলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুমদের উপরে জামান, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, দুইটা দেশ, একটা হলো বাংলাদেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা, পাশে ইন্ডিয়া। ভালো করে মনোযোগ দিয়া শুনবেন। একটা দেশে অসংখ্য নবী সোনার মদিনায় আগমন করেছেন, অসংখ্য নবী রাসূল আগমন করেছে। আর সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের আগমনে ওই মক্কা নগর, ওই বাক্কা নগর, সোনার মদিনা সুন্দরে ভরপুর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দুইটা দেশ সোনার দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। ঠিক কি না? একটা দেশে অসংখ্য ওলিগণ আছে, অসংখ্য ওলিগণ, অসংখ্য পীর কামেল, পীরে কামেলের আছে। আল্লাহ এই দেশের, আমার দেশের যারা বলে গরিব, আমার দেশের মানুষ যারা বলে আমরা গরিব রাষ্ট্র, আমি বলি না রে বাবা না। কারণ এই দেশটা পৃথিবীর সোনার আমেরিকা, সোনার লন্ডন, সোনার জাপান বলে না, কিন্তু মদিনার নামের সঙ্গে মিল হলো সোনার মদিনা। এই বাংলাদেশের মানুষের ভিতরে, অন্তরের ভিতরে যত নবীর প্রেম আছে, অন্য রাষ্ট্রের মানুষের অন্তরে নবীর প্রতি এত মায়া প্রেম নাই। ধরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাংলাদেশের মানুষ গরিব নয়, তবে সময়ের অপেক্ষা করো। বাংলাদেশে আছে ইউরেনিয়ামের খনি, বাংলাদেশে আছে গ্যাসের খনি, বাংলাদেশে আছে সোনার খনি, বাংলাদেশে আছে তেলের খনি। ভারতবাসী শোনো, যদি মাইকের আওয়াজ যায়, বর্ডারে যারা আছে শুনে নাও, এত বড় রাষ্ট্র থাকার পর আল্লাহ তোমাদের গ্যাসের খনি দেন নাই। কারণ এই ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর নবীর মহব্বতের খাতিরে, ওলি আল্লাহর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন দেশের মধ্যে বড় বড় খনিগুলো দান করেছে। তবে এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক এটা উঠানো কোন মেশিন দেওয়া সম্ভব নয়। কারণ এটা উত্তোলন হবে আল্লাহর মাহবুব বান্দাদের হাতের ইশারায়, সেই সমস্ত আখিরি মুজাদ্দিদ আখিরি ওলিদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তার আগ মুহূর্তে এই বাংলার জমিনের সমস্ত খনিগুলো আমার আল্লাহ বান্দার উপরে দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন না? বলতে পারেন হুজুর মনে রং করতেছে। এই দেশ আমার দেশ, গরিব না। এই দেশে কিন্তু অনেক খনির সন্ধান পেয়েছে, উত্তোলন করতে পারে না। সাগরের মধ্যে তেলের খনি পেয়েছে, স্বর্ণের খনি পেয়েছে। বিদেশিরা বারবার বলতেছে যে আমার দেশটার উপরে এখন শগুনের চোখ পড়ছে। এই জন্য বাংলাদেশকে ভাঙার জন্য অসংখ্য বহির্বিশ্বগুলো, পাশের রাষ্ট্রগুলো উৎপেতে বসে আছে শগুনের মতো। এই দেশের মানুষ বুঝতেছি না, কারণ আমাদের দেশে অসংখ্য ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, যাদের আগমনে আল্লাহর রাব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান। আমি শুরুতেই বলছি দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। সোনার মদিনায় যেমন মানুষ তৃপ্তি পায়, শান্তি পায়,
আমরা বাংলাদেশের মানুষ 6 ঋতুর দেশ, পৃথিবীতে 6 ঋতুর দেশ কোন দেশে নাই, একমাত্র ছোট্ট একটা রাষ্ট্র বাংলার জমিনে 6টা ঋতু বাস করি। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর শান্তি বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে আর কোথাও নাই, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বলি আল্লাহ বাংলাদেশ শাহজালালের, ঈশা পরাণের বাংলাদেশ, তিতুমিরের খাজা খানজানালির বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বড় কবুল করুন আল্লাহ, ও গো কবুল করুন আল্লাহ, ও গো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ও গো কবুল করুন আল্লাহ। খাজা ইনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ, বলেন সুবহানাল্লাহ। এই সঙ্গীতটা দেখবেন বাংলাদেশে অনেক ওলামা একরাম বলছে, কি করছে তারপরে দেখা যায় শাহজালালের মাজারে বোমা মারছে তারা, জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শোনো, ওদের মুখে অন্তরে একটা বলা মিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার মনে তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আউলিয়া ওয়ালিয়া কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে একদল বেঈমান মুনাফিক আছে যারা আমার রাসূলের কাছে এসে ধোঁকা মারতে গিয়েছে, বলে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। ওই বাটপারগুলো বাংলার জমিনে এখন ভরপুর, জোরে জোরে বলে ঠিক কি না? এরা ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম চিনছে। এ আলেম উলামা, শাহজালাল লাগে আইছে মাদ্রাসা, আগে আসে নাই, যে মাদ্রাসায় পড়ালেখা করে তোমরা ডিগ্রি অর্জন করে মাজারগুলো ভেঙে দাও, ওলি আল্লাহদের বিরোধিতা করে কথা বলো, তোমাদের আগে আছে শাহজালাল, তোমাদের আগে আছে শাহপরাণ, তোমাদের আগে আছে খাজা ইনায়েতপুরী, তোমাদের আগে আছে শাহজালাল শাহ মকদুম। কারণ তোমরা মাদ্রাসায় সময় সময় 3 দিন আর আল্লাহর ওলিদের বয়স কত, যাদের মাধ্যমে মাদ্রাসা লাইন পাইলা, যাদের মাধ্যমে মসজিদ পাইলা, তাদের বিরোধিতা করে কথা বলো, এটা বড় কষ্ট লাগে কলিজার মধ্যে, জোরে বলেন ঠিক কি না? কষ্ট আমার ওখানে, যে বিদ্যা মায়ের গর্ভে থাকলে 10 মাস 10 দিন বাবাই লালন পালন করলো, সেই বাবা মার বিরুদ্ধে সমালোচনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, সুতরাং এই দেশের মানুষগুলো ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমি এখনো বলি সময় আছে, আল্লাহর গজবের মধ্যে পড়ো না, আল্লাহর গজবের মধ্যে পড়ো না। যেমন করেছিল লূত আলাইহিস সালাম, আল্লাহ তারে গজবের মধ্যে ফেলে দিয়েছিল। ও মুসলমান শোনো, যেমন ঈসা আলাইহিস সালাম যেমন করেছিল পৃথিবীর মধ্যে, ঈসা আলাইহিস সালাম যেমন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছিল অনেক নবীদেরকে। আমি আপনাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে বুখারী শরীফের হাদিসে পাইলাম, মুসলমান শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেন, আমার আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, জোরে বলা যাবে না সুবহান। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখন ওলিদের মাজারগুলো ভাঙো, আল্লাহ রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধানিনা নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আল্লাহর ওলি কোনো মানুষে বানায় না। আজকে আমার দেশের যারা আল্লাহর ওলি মানুষে বানাইছে, এই বানানো পীর সাহেবরা এখন মাজার ভাঙার ফতোয়া লাগাইছে, ধরে বলেন ঠিক কি না? এই বানানো পীর সাহেবরা এখন শরীয়ত মানতে মানতে, আমার বাবা 3 ছেলে 3 জনই পীর, 5 ছেলে 5 জনই পীর। এখন পীরের ছেলে পীর, চোরের ছেলে চোর, ডাকাতির ছেলে ডাকাত, মাওলানার ছেলে মাওলানা, এমন কোন রেওয়াজ আসেনি? এই কথা বলেন না কেন? এখন আমার দেশে কিন্তু একটা রেওয়াজ এসে গেছে,
বাপে চার সন্তান জন্ম দিয়ে গেছে, চারটেই কয় ছোট শাহজাদা, মেজে শাহজাদা, বড় শাহজাদা, চারজনই বীরত্ব নিয়ে দুনিয়ার মধ্যে ভাগাভাগি শুরু করে দিয়েছে। বাবারা আমার গভীর মনোযোগ শুনে নেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন পীর বানায়, আল্লাহ কয় সাবধান সাবধান, হুঁশিয়ার করে দেয় আমার আল্লাহ। ওই কোরআন বলতেছে আলা সাবধান নিশ্চয় আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে ওলি হয়। ওলি কেউ মানুষ বানায় না, কোন পিসায় বলি বানায় না। ওলি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া, তার উপরে রহমতের দরকার আছে। জোরে বলেন ঠিক কি না? যদি এটা না হতো নিজামউদ্দিন আউলিয়া পীর হয়েছিল, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার দেশে এই সমস্ত শরিয়াত ছেড়ে দিলে কাফের, তরিকা ছেড়ে দিলে মুসলমান, তরিক শরিয়াত ছেড়ে দিলে কাফের, মারিফাত ছেড়ে দিলে ফাসিক, তরিকা ছেড়ে দিলে পথভ্রষ্ট মুসলমান, হাকিকত ছেড়ে দিলে জীবনটাই বরবাদ। আজকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুসলমান শোনো, এখন কোন অবস্থা, এখন যে অবস্থা চলতেছে, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহর ওলিদের না মানেন, ইসলামটাকে আপনি অস্বীকার করবেন। আমার জ্ঞান, আমার জ্ঞান যেটা বলে, আগে আল্লাহর ওলিদের মানার দরকার আছে কিনা? তবে আল্লাহর ওলিরা কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো শান আল্লাহ। একটা ভুল করি, কিন্তু আমরা অনেকেই ভুল করি। খাস শাহজালালি মাকসুদ নয়, শাহপরান, আটশির হুজুর, চরমনার হুজুর, সারসিনার হুজুর, ফুরফুরা শরীফ হুজুর, দেওয়ানবাগের তাবলীগ হুজুর, এ মুসলমান আমলিকির হুজুর, বিএনপির হুজুর যারা আছেন শোনেন, হুজুর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো শান আল্লাহ। উনি হলো মাধ্যম ঠিকানা, আল্লাহ পার একমাত্র ঠিকানা। এই ঠিকানায় গেলে পাওয়া যাবে কারে? এই ঠিকানা বরাবর পাওয়া যাবে রাসূলকে। আর রাসূলের প্রেম দুনিয়ায় যারা ডুব দিতে পারবে, এরাই পাবে একমাত্র মওলাকে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি একটু লক্ষ্য করেন। একজন পীরের দরবারে লেখা পাইলেন, রাস্তা দিয়ে যায়। পীরের দরবারে যদি কোনো ব্যক্তি গোলামি করে, জানমাল কুরবানি করে যদি কেউ খেদমত করে, আল্লাহ তাকে হয় পৃথিবীর বাদশাহী দান করে, রাজত্বই দান করে, আর না হয় তাকে মুরাদ ফকির বানায়া দেয়। মুরিদ এই কাগজটা পাইয়া বড় যত্ন করে উঠাইলেন। কথাগুলো মনে রাখবেন, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। শরীয়তের আলোচনা সারা জীবন করে গেলাম। যত আলোচনা ইউটিউবের মধ্যে দেখছেন, কত শরীয়তের আলোচনা, রাসূলের সম্মান, সাহাবীদের সম্মান, নামাজ, রোজা, মা বাবার খেদমত, স্ত্রী স্বামী স্ত্রী, কত ওয়াজ শরীয়তের ওয়াজ করলাম। আজকে একটু লক্ষ্য করেন, আল্লাহর ওলিদের ভিতরে খেদমত করলে, গোলামি করলে কি পাওয়া যায়, এই বিষয়ের উপরে একটা কথা আমি বলে যাই রে মুসলমান। এই কাগজটনি পাইনা লেখা দেখলেন, পীরের দরবারে গোলামি করলে কি হয়, জানমাল কুরবানি করলে আল্লাহ তারে বাদশা বানায় দেয়। উনি বাড়ি গেলেন, বাড়ি যাইয়া জমা জমি যা ছিল সব বিক্রি করলেন। বিক্রি করিয়া পীরের দরবারে নিয়ে বললেন, হুজুর এই নেন, আমি আপনার কাছে আমার বাড়ি ঘর জমি জমা যা ছিল সবকিছু আপনারা দিয়ে দিলাম। হুজুর জমি জমা পায়া বললেন, বাবা ঠিক করেছো। বলে, হুজুর আমি আপনার কাছে আইছি, বড় মনে একটা আশা আছে। পীরে বলে, বাবা কি আশা নিয়ে আসছো? বলে, হুজুর এই কাগজটার মধ্যে দেখলাম পীরের দরবারে জানমাল কুরবানি করে খেদমত করলে বাদশাহী হওয়া যায়। আমার মনে বড় শখ, এই দেশ পরিচালনা করব, আমি বাদশাহী হব। এই আশা করে আপনার কদমের মধ্যে আসি। জোরে বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে পড়েন।
হবে না গো এমন সুজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান পীরে বললেন বাবা যদি তুমি ধনী হতে চাও নিয়ত করেছো এই দরবারে 12 বছর গোলামি করা লাগবে জোরে বলা যাবে আল্লাহ কয় বছর 12 বছর তোমার খেদমত করা লাগবে ও নবীর আশিকেরা রে আমার নবীজি কত কষ্ট করছে নবী বকরি সরাইছে নবী মাটি টানছে নবী না রাখালছি কত কষ্ট করেছে সাধনা করেছে সেই নবীর উম্মত হইয়া আমরা কেন পারি না আমাদের ভিতরটা কেন এত অহংকার এত হমিকা কারণ নবীর উম্মত হইয়া অহংকার থাকার কথা না নবীর প্রেমিক হইয়া তো কোন মুসলমান বিবেকবান মানুষ অলসর কোনো কারণ নাই কারণ আপনার আমার নবী যিনি বাদশারও বাদশা ছিল আবার নবীর রাখালও ছিল সেই আদর্শ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা দিকে যায় আমি একদিকে কেউ শেষ করে আসি 12 বছর কয় বছর 12টা বছর অক্লান্ত শ্রম দিলেন খানা খায় না দিনে এক বেলা খাবার মাত্র দিনে এক বেলা খাবার দেয় সারাদিন শুধু শ্রম সারাদিন শ্রম রাত্রে বলছে বাবা তুমি ঘুমাইতে পারবা না রাত্রে বেলা তুমি কি করবা রাত্রে বেলা ও বাবা শোনো রাত্রে বেলা তুমি ইবাদত বندگی করবা মাওলার সিজদায় পড়ে থাকবা জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার ভালো আছেন আসসালামু আলাইকুম পিছে বুঝুর আসেন সামনে আর এই আমার কাছে আইন না যে কথা বলতেছিলাম বাবাদের গভীর মনোযোগ আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা সারা রাত তুমি ঘুমাইতে পারবা না সারা রাত জেগে তুমি মাওলার প্রেমের সাধনা করো 12টা বছর পার হয়ে গেল অনেক কষ্ট করে দিনে এক বেলা খাবার খায় 12টা বছর পার করে বলে হুজুর হুজরার মধ্যে যে দাঁড়াইলেন বাবা আমার 12টা বছর পার হয়ে যাবে সকাল বেলা বিদায় হয়ে যাব বিয়ে করলাম না সংসার করলাম না জমি জমা যা ছিল বিক্রি কইরা আপনার কদমে দিয়েছি এখন তো বিপদে আছি হুজুর আগামী কাল 12 বছর পূর্ণ হয়ে যাবে আমি বাড়িতে যাব হুজুর বললেন বাবা তুমি যে খেদমত করেছো যে সাধনা করেছো এর দ্বারা কিছু পাওয়া সম্ভব নয় আরো 12 বছর গোলামি করা লাগবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখনো তোমার ভিতর থেকে তাকাব্বুরি দূর হয় নাই অহংকার দূর হয় নাই অহমিকা দূর হয় নাই তুমি মাওলাকে এখনো সন্ধান করতে পারো নাই আল্লাহর একটা বাড়ি আছে সেই বাড়িটা তুমি চিনতে পারো না খালি মসজিদে যায় আল্লাহ আল্লাহ করো মনে করো আল্লাহ বুঝি মসজিদের ভিতরে আর কোথাও নাই এই আল্লাহ পাক ঠিকানাটা আমি বলে দিব আল্লাহর একটা ঠিকানা আছে কোথায় মুমিনের কলবের মধ্যে আমার দেশের এক বক্তা দেখি ওয়াজ করে আর কয় কি কয় ভাই কথা হই না বড় কষ্ট পাইলাম যে আমি যদি সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খায় আমি যদি দজকে যাই তুমি থাকবা কোন জায়গায় নাউজুবিল্লাহ বলে আরো জোরে আমি কই বক্তা তোরে আগে পিটানোর দরকার জুতো মারার
মুসলমানের ভিতরে নয়, আল্লাহ কোন মানবের ভিতরে নাই, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক ঠিক না। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মৌলভী, আল্লাহ কয় আমি আছি, আমার ঠিকানা হলো মুমিনের কলবে। এখন মুমিন তো কখনো জাহান্নামে যাবে না। কোনে যাবি আমার আল্লাহ? শোন, তুই আল্লাহর কোথায় ঢুকাইলি বেঈমান? ও আবার বলে সে আবার কি সাহেব দেখলাম বড় বড় ওয়াজ করে, বড় বড় সরবায় গীবত করতে চাই না, কারণ এই সমালোচনা করার অভ্যাস আমার নাই। কয় আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আরে ভরা ভরা কোন জায়গা থাকবি? খোঁজে আল্লাহ আছে এক জায়গায়, সেটা খুঁজতে গেলে আগে মাওলারে খুঁজতে হলে মুসলমান আগে দিল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে, আর ডুব দিলে পাওয়া যায় মাওলার সন্ধান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার কয় নো দাইসেলফ, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন তুমি অন্যরে নিয়ে বাড়াবাড়ি করলে সম্ভব নয়। আল্লাহ কোথায় থাকে শোনো, আল্লাহ থাকে ঈমানদার মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কি না? আর মুমিনদের জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ কয় মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আরে তুই কি তাফসীর করলি? আমার সাথে গত পরশুদিন একটা মাহফিল ছিল, আমি আশ্চর্য হয়ে গেলাম গান শুনে, গান করে করে তাফসীর করতেছে। আরে বল কি তাফসীর করলি তুই? কিন্তু বড় মুরব্বী মানুষ, কইতেও পারি না, সইতেও পারি না। ইহা দ্বারা সুন্নিয়াতের কলঙ্ক। আমি বলি সুন্নিয়াতের কলঙ্ক অন্য বক্তারা করে গানের তাফসীর করে। বড় বড় হলো কি? আল্লাহ বলে আমি মুমিন মুত্তাকিদের জন্য প্রস্তুতি রাখছি কয়টা জান্নাত। তো মুমিন কি জাহান্নামে যাবে? কয় সংসারের ঝামেলায় পড়ে হালাম হালাম কত খাই, মানে আমার হচ্ছে না কান্না ভালো বিলাইছে। আমি যদি দজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আর কোফাল পুরা হলো কি? তারপরে তুমি যখন মিরাজ, মানুষের সুরতে যদি হয় মিরাজ, তাহলে পরে আমি নবী গেল মিরাজে, তুমি থাকলে কোন জায়গায়? কয় কি মানে ওই বোঝেন তো গানটা, আমি তো চর্চা করি না, আমরা ওই নিয়ে সুযোগ পাই না, কিতাব নিয়ে সুযোগ পাই না বসার। তা ওই সব নিয়ে বসার সময় আছে, বসার সময় আছে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বললেন নো মাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন নাম শুনেন নাই? লালন শুনছেন? লালন কি বলে জানেন? নিজকে আপন আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিন, আগে নিজকে চিনো, নিজকে চেনো। এই জন্য অন্যের পাশে দৌড়াই লাভ নেই। 3.5 হাত বডিটাকে আপনি গবেষণা করেন। এই গবেষণা করলে আপনার বডি প্রমাণ করে দিবে কিসের জন্য এই হাতটা, কিসের জন্য দিয়েছে, হাতটা কিসের জন্য, চোখ দিয়েছে কিসের জন্য, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এই কিসের জন্য দিল, সব বলে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, দরদি বন্ধু শুই না ডাকতে বলে বাবা তুমি যে সাধনা করেছো এই সাধনায় মাওলাকে পাওয়া সম্ভব নয়। বাবা কি দিব তোমারে আরো 12 বছর? বলে হুজুর আরো 12 বছর যদি খেদমত করি আপনার দরবারে আমি তো শেষ হয়ে যাব, মারা যাব, কারণ আমার তো কঙ্কাল দেহখানা বানায় ফেলেছে। আরে মুসলমান, আল্লাহকে পাইতে অনেক সাধনা করা লাগে। জাগ্রত প্রাণ যার মরে না সেজন, দৈহিক মরণ যে মরে না সেজন, জাগ্রত প্রাণ যার মরে না সেজন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শত শত মুর্দাদের যদিও কবরে, তার যদিও জীবনে তার অধিক ভালো, যদিও কবরে ভাষাটা আমার ভুলে গেলাম। মুসলমান শুনে নাও, ওই জাগ্রত প্রাণ যার দুনিয়ার মধ্যে এই হলো উত্তম ব্যক্তি। আর শত শত মুর্দাদের দুনিয়ার উপরে তার অধিক ভালো, যদিও কবরে। কারণ যদি একবার জিন্দা করে নিতে পারো তেলডারে, একবার দিল দুনিয়া, একবার মাওলার সঙ্গে যুদ্ধ দিয়ে তুমি জিন্দা করে নিতে পারো, এই দুনিয়া থেকে ঘুমানোর পরে পরে তুমি থাকবা চিরস্থায়ী জান্নাত মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এই জন্য জাগ্রত প্রাণ, যে ব্যক্তির জাগ্রত প্রাণ হয়ে গেছে, মরে না হয়ে সে মরণ জাগ্রত প্রাণ মরতে পারে না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনো। 12 বছর শুরু করছে আল্লাহর ওলির দরবারে খেদমত, সারা রাত পড়ে তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার, আর সারা রাত পড়ে আল্লাহর জিকির আর কুরআন তেলাওয়াত। মাঝে মাঝে ফাঁকি দেয়, মাঝে মাঝে ঘুমায়। বছর চলতে চলতে 2 বছর, 3 বছর, 12 বছর শেষে দুপুর রাত্রে বেলা এসে বলে, হুজুর আগামীকাল আমার 12 বছর পূর্ণ হবে। হুজুর গো, আমি আগামী দিন বাড়ি যাব, আমার আর গায়ে বল নাই, বাঁচবো না, আমার বিদায় দেদার পিটির, আমার আর রাজা হওয়ার শখ মিটে গেছে, আমি আর রাজত্ব চাই না। হুজুর বলে, বাবা তুমি যা সাধনা করেছো এই 24 বছর তুমি এমন কিছু পাওয়ার অর্জন করতে পারো নাই, আরো 12 বছর তোমার গোলামি করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে পীর তো সামান্য না হে, নবীর নাই ভয়, পাপীদেরকে তোরাইতে ভবেতে উদায়। তোরা চল, তোরা চল, সকলেই চল পীরের কদমে। পীর তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, পীর হয় নবীর নায়েব যারা হতে পারে। এরা জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে সাধনা করে তারপরে আল্লাহকে পাইছে। আর বাবা সূত্রে যে পীর হইছে সে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক না। এত সহজ কঠিন এই রাবেতা খুলতে হলে কঠিন সাধনার জগতে যেতে হবে বাবারা। এই জন্য তারা যা বলতো যায় নামাজে পার হয়, এটা কি মনে করেন আপনারা? যেখানে লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, যেখানে বড় বড় স্টিমার ডুবে যায়, শাহজালাল সেখানে যায় নামাজে 360 জন আউলিয়া পার হয়। আপনি কি মনে করেন মিয়া? এই মিয়া সেই শাহজালালের বিরুদ্ধে কথা বলেন, শাহজালালের কথা বলেন। শাহজালালের ব্যাগ নিয়ে কবুতর খাইয়া, জব কইরা খাইয়া, ভালো কইরা বুইনা খাইয়া, ফুট নিয়ে পাতিলের মধ্যে নিয়ে কইতেছে, ওই কবুতর উড়ে যা, ছাইরা দিছে, কবুতর চলে গেছে। ফোর দিয়ে পাকনা দিয়া কবুতর বাড়াইছে। মিয়া কার সাথে কারবার করে? কাল্লাকে বাড়ি করো। এই আল্লাহর ওলিদের বিরোধিতা করো না, আল্লাহর কসম তোমাদের কপালে কষ্ট আছে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। এর 36 বছর পূর্ণ হয়ে গেছে গো। পাগল না হাতে পারে না, অনেক সাধনা করে আস্তে আস্তে করে পীরের কদমে দেড় বলে, হুজুর 12টা বছর 3 12 36 বছর পূর্ণ হয়ে গেল গো। না জানি কখন মারা যায়, এখনো বিয়ে করলাম না। কে আমার জানাজা পড়াইবো, কে আমার যত্ন করব, বিছনায় পড়ে থাকলে কে আমার টানবো, কে আমার একটু ভালোবাসবো। সবার আইলাম কুলুকুল, সবার আইলাম হুজুর গো আর বিদায় দেন, আমি বাকি জীবনটা কাটায় দিই। হুজুর বলে, বাবা এই 3 12 36 বছর কামাই করলাম বাবা, বিনিময় আর কি দিব? দাঁড়াও একটু দাঁড়াও, যে তোর থাকতে চাও না, তাহলে যেহেতু তুমি মনে বড় আশা নিয়ে আসলা বাবা, তোমার মনের আশা পুরা করব। দাঁড়াও, ভিতর থেকে যাইয়া এক মুষ্টি তরমুজের বিচি আনিয়া হাতের মধ্যে দিয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এক মুষ্টি তরমুজের বিচি আইনা বলতে, বাবা এই নাও, এইটা নাও। তরমুজের বিচি নিয়ে কয়, হুজুর কি করলাম? 36 বছরই আপনার দরবারে কাটাই দিলাম, কষ্ট করলাম, বিনিময় তরমুজের বিচি দিলেন। কয়, বাবা তুমি এইটাই পাওয়ার যোগ্য, তবে শোনো তোমার বিদায় করে দিলাম, আগামী দিন ঠিক আর আমার বাড়িতে এখানে আর কোনো জায়গা নাই, তুমি বিদায়। হুজুর বিদায় দিলেন, তরমুজের বিচি খাবো কি, কোথায় যাব? বাড়ি নাই, ঘর নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই, এখন কোথায় যাব? হুজুর বলছে, বাবা আল্লাহর ওলি বলতেছেন, বাবা আপনারা বিদায় চাইছেন,
আপনি যা সাধনা করে যা পাইছেন এড়া দিছি, আপনি এর বেশি কিছু পাওয়ার যোগ্য না। যান চলে যান। কানতে কানতে রওনা দিছে। পিছন ডাক দে, বাবা শোনো, কি শোনো একটা কথা বলি। এই তরমুজের বেশি তুমি হাঁটা শুরু করবা, আগামী কাল ফজরের নামাজ পড়ে রওনা দিবা, সারা দিন হাঁটবা, সারা রাত হাঁটবা। পরের দিন যখন ফজরের নামাজ, যখন নামাজের টাইম হয় নামাজটা পড়ে নেবে সব জায়গায়। যখন ফজরের আজান হয় নামাজটা পড়িয়া বাবা এই তরমুজের বিচিগুলো তুমি গায়রা দিবা। গায়রা দিয়ে নামাজ পড়ে গায়রা দিয়া তুমি ইয়ার গোসল করতে বা গোসল করে আইয়া তরমুজ একা খাবা। সুবহানাল্লাহ। তরমুজটা কাইটা বাজারে নিবা, বাজারে যাইয়া ওই তরমুজ বিক্রি কইরা আটা কিনবা, আটা কিনে রুটি বানাইতে খাবা। সুবহানাল্লাহ। বেশ তো মার্স বুঝিস, তরমুজ খাইতে পারবো না, তরমুজের বাজারে নিবা, বিক্রি করবা, এরপরে ওইটা দিয়ে আটা কিনবা, আটা কিনে রুটি বানাইবা, রুটি বানাই তারপর খাবা। উনি কানতে কানতে তরমুজের বিচি নিয়ে রওনা হয়ে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, হাঁটতে হাঁটতে নদীর কুল ধরে হাঁটতে হাঁটতে একদিন 24টা ঘন্টা, একটা দুইটা সময় না, 1 ঘন্টা 2 ঘন্টা না, কামেল পীরের দরবারে গেলে আর একটা লোহারে যেমন ওই সুমবা পরশ পাথর যেমন লোহাটা ঘষণ লাগলে লোহাও সোনা হয়ে যায়, কামেল পীরের সন্নিধ্য পাইলে ওই কামেল ও বাজান একজন মুসলমান শুনে নাও, ওই নাপাক দিলটাও মুর্দাদের জিন্দা বানায় দেয়। ওই পরশ পাথর হলো কামেলে মুকাম্মেল, আল্লাহর ওলি গঞ্জরে বলে ঠিক না? আমার বাবারা, আমার এখন আমরা বাবারা গভীর মনোযোগ। এই কামেলের সন্নিধ্য যদি পাইতে হয় তাহলে খোঁজ করে নিতে হবে ও মুসলমান। 12 বছর ঘুরে ইবাদত করার একটা মিনিট, একটা ঘন্টা কামেল পীরের সোহবতে থাকিয়া নজরে থেকে ইবাদত যদি করতে পারো, ওই 12 বছরের দেউলিয়া হইয়া যে ইবাদত বندگی করেছো, ওই একটা ঘন্টা একটা মিনিট তার চাইতে 1000 উত্তম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে লাগলে তাসাউফ জানতে হবে। আমি যে গানের ওয়াজ করছি এটা তাসাউফ ভিত্তিক আলোচনা। আমার বাবারা, আমার শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যাবে। কয় কি তুমি 40 সিল্লা 22 সিল্লা দিছো মুসলমান, শোনো, কামেল মুকাম্মেলের দরবারে শুনে নাও যে কথাগুলো বললে তোমাদের কাজে লাগবে। কারণ 12 বছর তুমি দেউলিয়া হয়ে তুমি ঘুরে ঘুরে ইবাদত বندگی করেছো, আর একটা পলক একটা ঘন্টা যদি কামেল ও মুকাম্মেলের কদমের মধ্যে নিসার হইয়া মাওলার ইবাদত বندگی করতে পারো, ওই 12 বছরের চাইতেও তোমার ওই একটা ঘন্টার ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উনি যাইতে যাইতে নদীর কোলা দিয়ে যাইতে যাইতে ফজরের আযান হলো। উনি কি করলেন? ওযু করলেন, নামাজ শেষ করিয়া উনি তরমুজের বিচিগুলো লাগায় দিলেন, নদীর কিনারায় লাগায় দিলেন। লাগায় দিয়া উনি কি করলেন? চলে গেলেন গোসল করতে নদীতে। গোসল করে সেটাকে তরমুজ ধরে আসে গাছে, ধরে বলেন সুবহানাল্লাহ। তরমুজ এইবার বাজারে নিয়ে বিক্রি করলেন, আটা কিনলেন, রুটি বানাইলেন, রুটি বানাইয়া খাইলেন। এরকম ওনার জীবন চলে। উনি ওখানে থাকলেন, ছোট্ট একটা কুড়ে ঘর বানাইলেন। বলেন বাবু ওখানেই থাকবেন, ওখানেই খাবেন, ওনাকে কিন্তু নামাজ ফাঁকি দিবেন না বাবা, শরীয়তের বিধান লঙ্ঘন করবেন না। আর এখন আমাদের দেশে অনেক পীর আছে গাঁজা খায়, বয়া বয়া নামাজও পড়ে না। জোরে বলেন ঠিক না? ওরে তোর পীর তো দূরের কথা, যে ব্যক্তির ভিতরে নামাজ নাই সে তো কাফের। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার দেশে অসংখ্য অসংখ্য মুরিদ আছে, অসংখ্য পীর আছে, পীরেরও নামাজ লাগে না, মুরিদেরও নামাজ লাগে না। ইয়া দ্বারা সমালোচনার পাত্র হয়ে যায় সুন্নি জামাত কলুষিত হয়। আমি আপনাদেরকে বলে যাই, ওই বেনামাজি কোন পীর, বেনামাজি কোন মুরিদ সুন্নি জামাতের কোন সদস্য না। বলে বলেন ঠিক না? আমরা সুন্নি জামাত যারা, আমরা এক খোদাকে বিশ্বাস করি, ওলি আল্লাহদেরকে মানি, তবে বেনামাজি ওই পাটপার গুন্ডা গাঁজাখোর মদখোরদের সঙ্গে সুন্নি জামাতের কোন সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? কথা কি ক্লিয়ার? আত্মশির হুজুর কি কয় জানেন? কয় যারা বেনামাজি তারা আমার মুরিদ না।
স্পষ্ট যারা শিখেছেন কইছেন যে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। আর তা খালি খালি লাভ কি? খালি খেলে যে লাভ কি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ওই রাজ্যের রাজা উনি উজিরকে ডাকতে বলে, উজির জীবনে কত ভালো কাজ করলাম, জীবনে কত কি করলাম, আমার জীবনে একটা স্বপ্ন আমার আছে, আমার জীবনে একটু চুরি করার স্বপ্ন জাগছে, আমি একটা আমার যত প্রজা আছে প্রজার বাড়িতে চুরি করব। উজির কয়, হুজুর যদি ধরা পড়ে যায় ইজ্জত চলে যাবে। প্রধানমন্ত্রী বলতেছে আমি চুরি করব, জীবনে সব কিছুই করলাম, জীবনে স্বপ্ন জাগছে আমি চুরি করব, আমার এই সুযোগটা দাও, মনের আশাটা পুরো করো। উজির কয়, হুজুর আপনি হলেন রাজা, প্রজার বাড়ি চুরি করলে যদি ধরা পড়ে যান তাহলে ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, যে রাজা চুরি করছে প্রজার বাড়ি। কয় তুমি খোঁজ নাও, দেখো রাজ্যের মধ্যে নির্জন এলাকা কোনটা আছে, যেখানে চুরি করা যায় সেখানে যাব। উজির খোঁজ করতে করতে যায় দেখে তরমুজালা, ওই তরমুজের পাহারা দেয় ঘরের মধ্যে, ওই তাঁবুর মধ্যে বইয়া বইয়া তরমুজ পাহারা দেয়। আবার যায় কয়, হুজুর পাইছি একটা অপূর্ব জায়গা, ওই একটা লোক তরমুজের ক্ষেত বানাইয়া ওই তাঁবুর মধ্যে হইয়া থাকে, রাত্রে বেলা তরমুজ চুরি করব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, বলে কেউ বুঝিতে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামের পীরে। ঠিক কি না? এক মাস আগে, এক বছর আগে দাওয়াত নিয়ে মাহফিল করতে পারেন, আর 4 দিন আগে মাহফিল নিছে। আমি 4 দিন আগে মাহফিল নিয়ে যে পোস্টার করছি, এভাবে সৌন্দর্য করছে, দেখছি 1 বছর আগে মাহফিল নিয়ে এত সৌন্দর্য করতে পারে না। ঠিক কি না? ঠিক কি না? কারে দিয়া মেলা মেলাই বইটা অসর, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার ইমাম সাহেব হুজুর বলতেছে, ভাইজান মাত্র 4 দিন আগে ঈদের যে কত মন, বলছে মসজিদ একদিনে মাটি কাটছে, পরের দিন ঘর সারা। এলাকার মানুষগুলো খুব সুন্নি প্রিয়, রাসূল প্রেমিক, আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ বলেন। শুনে মজা লাগছে। মাত্র 4 দিন আগে মাহফিলটা দিছি। কয় দিন আগে? 4 দিন আগে। আমি তো কল্পনাও করতে পারিনি যে 4 দিনের দিনে মাহফিল এত সুন্দরভাবে করতে পারে। এলাকার মানুষগুলোর প্রশংসা করে শেষ করতে পারবো না। দোয়া করি আল্লাহ কামিয়াব করুন। আমিন। 30 বছরে জানো জ্ঞানা কি বটে না, 6 মাসের কালে আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামের পীরে। আবার চাইলে কেহ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে। আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, বড় দূর করিয়া ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামের পীরে। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামের পীরের খেলা, ও ভাই ওলি আল্লাহ। কত মজা। আসতেছিলাম ভাইয়ের সঙ্গে দেখা, গাড়িটাতে নাইমে এক নজর দেখছি, দেখে লাভ দে নাম দূর গাড়িটা ঠেকায় নাম লাইমা জোরায় ধরেছে বুকের ভিতরে।
আবার ভালোবেসে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই খেলা বড় জ্বালারে ভাই, এই খেলার মধ্যে ডুবতে লাগলে সময় লাগে। এই জগৎটা বড় কঠিন, তাসাউফের বিদ্যা, এই বিদ্যা অর্জন করতে লাগলে সময়, শরিয়াত, তরিকত, হাকিকত মারে মারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উজিরি ডাকতে বলে, হুজুর আপনি রাত্রির গভীরে চুরি করবেন না, তরমুজ আলা, তরমুজের খাতের মালিক উনি ঘরের মধ্যে বইয়া বইয়া মাওলারে ডাকে। এমন প্রেমিক কয়জন আছে গো, আরে কেমন পাগল আল্লাহর প্রেমিক শুইনা নাও। এইবার হুজুর, এইবার বাদশা বলে তাড়াতাড়ি চল, আজকে চুরি করতে যাব। রাতের অন্ধকারে উজিরকে নিয়ে যখন তরমুজ চুরি করার জন্য রওনা দিছে, তরমুজের খেতে যায় যখন তরমুজটা ধরে টানতে ছিড়বে, আল্লাহর ওলি স্বপ্নে ডাক দিল, হালকে বলে, মুরিদ 70 বছর সাধনা করে পাইছিলি তরমুজের বিচি, এক রাতে নিয়ে যাই চুরি করে তরমুজ খাকা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখি লাভ মেরা বাস একটা নিয়ে একদম প্রধানমন্ত্রীর মাথায় মারছে, পিছন থেকে বাড়ি বাড়ি মারাও শেষ, মন্ত্রী মরাও শেষ। প্রধানমন্ত্রী মারা গেলেন, উজির ডাকতে কয়, তরমুজের মালিক শোন, তুই কাকে মারছিস জানোস? কয় কে মরছে আমার দেখার সময় নাই। 36 বছর গোলামি করে গায়ের গোশতগুলো শুকাইয়া কত সাধনা করে পাইছি তরমুজের বিচি, আর তোমার ওই কে নিয়ে গেল রাতে চুরি করে নিয়ে যাবে, আমি মানবো কেমন করে? দিছি গায়ে মেরে দিছে, মরে নিয়ে যাও মরাটারে কাঁধে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। উজির কয়, মরিছি বড় বিপদের মধ্যে পড়েছি, এখন যদি লোক জেনে যায় যে প্রধানমন্ত্রী তরমুজ চুরি করতে যা ধরা পড়ে মইরা নিতে মারি খাইয়া আমার জীবন যাবে রে, জনগণ ছাড়বে না, এখন কি করা যায়? চল আমার সাথে তুই। সুবহানাল্লাহ। এর নিয়ে গেছে রাজ দরবারে, নিয়ে যাইয়া এক ঘরের ভিতরে আটকাইছে। আটকায় কয়, আজকে যদি মানুষ জানে হুজুর আমার প্রধানমন্ত্রী মারা গেছে, তাহলে সব যাবে, আমার অবস্থা খারাপ। ভালো মন্দ খাওয়াইয়া রানীকে ডাকতে বলে, রানী গত রাত্রে রাজা মশাই বলছে সে 3 মাসের সাধনায় বসেছে, 3 মাসের মধ্যে কারোর লগে কথা বলবে না, 3 মাসের মধ্যে উনি এই ঘরের দরজা খুলবে না, একমাত্র আমি উজিরের সঙ্গে সাক্ষাৎ করবে, আর এই 3 মাসের রাজ্য পরিচালনা আপনি নিজে করবেন। এই 3 মাস আমাকে বলেছে, এই 3 মাসের মধ্যে যদি তার সঙ্গে কেউ দেখা করে উনি মারা যাবে। আরে এই জন্য আমার মানে শুধু আমি আর হুজুর, শুধু প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে, আর কারণ নয়। জোরে জোরে চিল্লায় রানী কইছে, রানী মানে রাজার বউ, আপনি এই 3 মাস পরিচালনা করবেন রাষ্ট্র, আর 3 মাস হুজুর সাধনার জগতে চলে গেছে, এর মধ্যে ডাক দিলে উনি মারা যাবে, খোলা যাবে। এখন বুঝির পড়ছে বড় বিপদে, রাজ দরবারে ফল ফালাদি নিয়ে খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, খায় ভিতরে খায়, আর আল্লাহর ওলি পাগল উনিও বয়া বয়া খায় আর ইবাদত বন্দেগি করে। 3 মাস পরে, 3 মাস রানী পাগল হয়ে গেছে স্বামীর জন্য, 3 মাস স্বামীরে দেখে না, 3টা মাস স্বামীকে পায় না। রানী বলতেছে, উজির আমার স্বামীর খবরটা তাড়াতাড়ি বল। কয় হুজুর রানী মা পাগল হবেন না, 3 মাস মাত্র 3 মাস, 3 মাস পূর্ণ হয়ে গেছে। রানী কয় আমার স্বামীরে নিয়ে আয়। কয় রানী মা একটা বিপদ হয়ে গেছে, যেহেতু 3 মাস স্বামীর সাথে সাক্ষাৎ নাই, আবার বিয়ে পড়ানো লাগবে। সুবহানাল্লাহ। যেহেতু 3 মাস স্বামীর সঙ্গে আপনার স্বামীর সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, বিয়ে যায় আপনাদের দুজনের সারাসারি হয়ে গেছে, আবার বিয়ে করা লাগবে। কয় তাড়াতাড়ি উজির, তাড়াতাড়ি মাওলানারে ডাক দে, বিয়ে পড়া, স্বামীর জন্য বেকুল হয়ে আছি, আমি পাগল হয়ে আছি, তাড়াতাড়ি নিয়ে হুজুর কেন বিয়ে পড়ানো হলো রাতের অন্ধকারে।
এবার বাসর হবে, বাসর রাতে যায় দেখে ভিতরে যখন ওই উজির যখন ঢুকা দিয়েছে, যায় দেখে এক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী বসে আছে বাসর ঘরের মধ্যে। ডাক ডাক কয়, উজিরে তুই কার ঘরে দিলি আমারে? এ তো আমার স্বামী না। কয় মন রানী মা যা হইছে আপনি কার কথা বলেন না, যদি লোকজনে জেনে তাই রানী হইয়া বেগানা মহিলা পুরুষ কোন পুরুষের ঘরে ঢুকছে, আপনার ইজ্জত চলে যাবে। যা হইছে যা, বাকিটা আমি সামলাইতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রানী মা যা হইছে হইছে চেপে যা। বাসর করে দুজন মিলে গেছে। সকাল বেলা সকলে রানী সবাই সিয়ারা বলতে, কিন্তু ওই ওনার সিয়ারা রাজা সিয়ারা যেরকম ছিল ঠিক ওই রকমই হয়ে গেছে, কিন্তু দাড়ি টাড়ি আসে। সবাই বুঝাইতেছে, ভাইরা শোনো, রাজা ঠিক আছে কিন্তু রাজা 3 মাসের সাধনায় যায় দাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু বুড়া বুড়া 3 মাস দেখো নাই তো, একটু পরিবর্তন হয়েছে, সিয়ারা ঠিক আছে। উনি সিয়ারে বইয়া যত মনে মনে গ্রামের মধ্যে যে চুরি করে চোরকে ছেড়ে দেয়, যে ধরে তারা সব বিচার উল্টো পাল্টা। কেউ খুন করলে খুনিকে ধরে এনে তাকেও খুন করে, মানে সব মোটামুটি মানে অবস্থা খুব খারাপ। উজির কয়, খাল কেটে কুমির আনলাম, বিপদে পড়েছি। যেটা খালি উল্টা ফেলি। উজির বাড়ি যায় কাঁদতেছে, কি করা যায়? কাঁদতে কাঁদতে এক নদীর কিনারে যে বসা পর চিন্তা হঠাৎ করে দেখে নদী দিয়া ভাসতে ভাসতে, পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল আসছে, অনেক সুন্দর একটা ফুল। এই ফুলটা দেখে উজির চিন্তা করছে, আমার হুজুরে দিলে হুজুর বড় খুশি হবে। যে পরের দিন হুজুর এই দেন কত সুন্দর একটা ফুল। বলছে, উজির আগামী দিন যদি এরকম 7টা ফুল না এনে দিতে পারো, তোমার গর্দান চলে যাবে। আল্লাহু আকবার। উজির কয়, বড় বিপদের মধ্যে পড়েছি। ফুল পাইলাম একটা নদীতে, পানি দিয়া ভাসতে ভাসতে যায়। এই ফুলের গাছ চিনি না, ফুলের নাম জানি না। এই ফুল কই থেকে আসলো? এ তো দুনিয়ার কোন ফুল নয়। এই ফুলের তো গাছের ঠিকানা আমার জানা নাই। কই পাবো ফুল? রাজাইয়া উজির যে বাড়ি যায় বিবিরে কয়, বিবিরে সর্বনাশ, আগামী কাল যদি 7টা ফুল না এনে দিতে পারি, গর্দান চলে যাবে। প্রধানমন্ত্রী উপদেশ দিয়েছে, যদি 7টা ফুল না নিয়ে যায় আমাকে মেরে ফেলবে। বিবি কয়, স্বামীর টেনশন করো না, যাও আল্লাহর নাম নিয়ে ওই নদীর কিনারায় যাও, দেখো সন্ধান পাও কি ফুল। উনি হাঁটা শুরু করলো, যা হাঁটতে হাঁটতে যাই না, একটা ফুল, 2টা ফুল, 3টা ফুল, 4টা ফুল, 5টা ফুল, 6 নাম্বার ফুল পেয়ে গেছে। 7 নাম্বার ফুলের আশায় বসে আছে। দেখারে দূর থেকে একটা গাছ, ওই গাছের মধ্যে নদীর কিনারে একটা গাছ, ওই গাছের মধ্যে পাগল এমন ভাবে আমার জিকির করে রে, জিকির করতে করতে কলমটা ফেটে যায়, একাকার ফুটার মতো পানির মধ্যে পড়ে, আর ওই রক্ত খানা ফুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওই পাগলটা, যে পাগলটারে প্রধানমন্ত্রী বানাইছে, ওই পাগলটা এই গাছের মধ্যে বসে আছে, আর এমন জিকির করতেছে, পা দুখানা উপরে ঝুলিয়ে দিয়ে এমন ভাবে আল্লাহ আল্লাহ পাগল হয়ে যায়। কাঁদতে কাঁদতে জিকির করতে করতে কলমটা ফেটে যাচ্ছে, আর এক একটা ফোঁটা রক্ত পড়তেছে পানির মধ্যে, আর এক একটা ফুল হচ্ছে। 7টা ফুল নিয়ে চলে আসছে রাজার দরবারে, এসে বলে, ফুল হুজুর আনছি, ফুলেই নেই। কয়, উজির ফুল তো আনছো, ফুলের গাছটা কেমন বলো? সুবহানাল্লাহ। আগে বলো। উজির বলে, হুজুর আর আমার ভুল হয় না, আমি আর ভুল করি নাই হুজুর। এই গাছের ঠিকানা আমি পেয়ে গেছি, সেই গাছটাই হলেন আপনি। আপনি সেই পাগলটা, যে পাগল ওই গাছের মধ্যে দেখে আইলেন আমার মাওলার প্রেমে কাঁদে। এমন ভাবে জিকির করে, জিকির করতে করতে কলিজাটা শেষে যায়। একটা ফোঁটা রক্ত পানির মধ্যে পড়ে, আর ওই পানিটা ফুল হয়ে যায়, পানির মধ্যে রক্তটা ফুল হয়ে যায়। আমি কি আর ভুল করেছি? সেই গাছটা হলেন আপনি। ওরে মন্ত্রী ডাক ডাক, উজির রে, আমি আজাদ চাই না রে, যে আমাকে তুই সিনে ফেলেছিস আর দরকার নাই। আরে আমি
গোলামি করেছিলাম, নিয়ত করেছিলাম আমি বাদশা হব, আমার আল্লাহ বাদশা বানায় দিয়েছে। আরে দুনিয়ার মধ্যে আমি বাদশাই চাই না, আমি হতে চাই পুরা ফকির আল্লাহ। এই দুনিয়া চাই না, দুনিয়া চাই না রে উজির, আমি আমার মাওলারে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, প্রধানমন্ত্রী বলতেছে উজির রে তুই আমাকে চিনে ফেলেছিস, আমাকে মাফ কর, আর আমার ঠেকাস না, কারণ আমি আমার মাওলার প্রেমিক, আমি দুনিয়া চাই না। ওই নিয়ত করেছিলাম যে আমি বাদশা হব, আল্লাহ আমাকে বাদশা বানায় দিয়েছে, কিন্তু আমি বাদশাহী পেয়ে আমি আল্লাহরে পাইতেছি না, আমার আল্লাহর জন্য যেতে হবে। এই জন্য এ মুসলমান গভীর মনোযোগ, এগুলো খুব জিনিসটা খুব লক্ষ্য করা লাগবে। ইব্রাহিম আদম উনি রাজ্যের মধ্যে বসে আছে, উট হারায় গেছে, রাখাল খুঁজতেছে ছাদে দিয়ে, ছাদ দিয়ে উট খুঁজতেছে, পায়তারা করতেছে। ইব্রাহিম আদম বলতেছে এই ছাদের উপরে কে পায়তারা করে? বলে হুজুর আমার উট হারায় গেছে। কি হারায় গেছে? এই জোরে বলেন না, কি হারায় গেছে? উট হারায় গেছে। উট হারায় গেছে জঙ্গলে খোঁজো করছে হুজুর, উট তো ছাদের পর্দে খুঁজতেছি, যদি পাওয়া যায়। কইছে হুজুর আমি তো উট খুঁজতেছি। কয় উট খুঁজবা জঙ্গলে? জঙ্গলে কে? জঙ্গলে যাও। বলতেছে হুজুর আপনি যদি ওই রাজ দরবারে রাজ সিংহাসনে শুয়ে ঘুমায় এসির মধ্যে হইয়া যদি আল্লাহরে পাইতে পারেন, তা আমি উট তো ছাদের মধ্যে পাইতে পারি। কথা কয় না? ইব্রাহিম আদম কাহরে আমার চোখ খুলে দিয়েছে। ইব্রাহিম আদম সঙ্গে সঙ্গে রাজত্ব ছেড়ে দিয়েছে। প্রয়োজন নাই এই রাজমহলে বসে আল্লাহকে পাইতে পারবো না, আমাকে আল্লাহকে পাইতে হলে এই শাহিনশাহ ছেড়ে দিতে হবে। আর আমার দেশের যে মানুষগুলো আজকে আমরা ইমামতি কল্যার মাঠে গেলে ইজ্জত চলে যায়। আমার দেশের অধিকাংশ ইমাম সাহেব ইমামতি করে দোলায় কাপড় পরে ঘুরে বেড়ায়, মাঠে দুটো গরু পোষো, দুটো বকরি পোষো, তুই মাঠে কাজ করো, এতে ক্যারেক্টার কমবে না, এটা নবীর সুন্নাত আদায় হয়। জোরে বলেন ঠিক ঠিক। আমরা বক্তা মানুষ, ওয়াজ করে নিতেছি টাকা, বাড়িতে খাচ্ছি। এই বাবা বাড়িতে কাজ কর, মাঠে কাজ কর, গরু ছাগল পাল। রাসূলের আমার নবী যদি মাঠে কাজ করতে পারে, নবী যদি বকরি চড়াইতে পারে, আমরা কেন পারবো না? আর আমরা যদি কোন ইমাম সাহেব একটু মাঠে কাজ করে, আমাদের ইমাম দেখ মাঠে কাজ করতে লাগছে, ওর পাশে নামাজ হবে না, ফতোয়া করার অনুরোধ নাই। কিন্তু এই জ্ঞান পাপী মানুষগুলো এদেরকে বোঝানো বড় কষ্ট। কোন পীর সাহেব যদি কাজ করে, কয় দেখছো পীর সাহেব করতেছে কি? আরে বোকা, আরে পীর সাহেবের নবীদের নবী, তিনি যদি বকরি চড়াইতে পারে, মাটি কাটতে পারে, মাটি টানতে পারে, আমরা কি পারবো না? কথা কয় না? কথা কয় না? এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। রাসূলের নবী কেমনি বলছেন, বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার নবীকে দিয়েছিল, যা পৃথিবীর কাউকে দেয় নাই। যেটা বলে ঠিক না? আবার আমার নবী 70 তালি কাপড় গায়ে দিয়েছে। আবার নবীজি যে জুব্বাটা পরেছে তৎকালীন জামানায়, যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা শান্ত করতে পারে না, পৃথিবীর কোন রাজা বাদশা। সুতরাং আমার নবীর গরীব বলার কোনো সুযোগ নাই। যদি বলে আমার নবী হালাতটা ছিল, নবী বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ছিল উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী এই জিন্দেগি শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই নবী আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উঠা বসা করেছি। এই জন্য আমার দেশের অনেক মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। আরে মৌলবী সাহেব একটু কি খেয়াল করছেন? নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কেন? শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, রাষ্ট্রীয় ধর্মীয় যে ব্যবসায়ী সব কিছু শিক্ষা দেওয়ার জন্য রব্বুল কারীম আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার উম্মতের কল্যাণ জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমামা আয়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী বলতেছেন আমি ওয়াফাতটা আমি ইন্তেকাল করেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে মৌলবীরা কি কয়? এই মৌলবীরা কি খেয়ে লেখাপড়া করছে? আমি আশ্চর্য হয়ে যাই, মৌলবী তুই কেমনে বলিস নবী সম্মান রাখা? নবী বলেন আমি মারা গেছি, ইন্তেকাল করেছি আমি শুধু উম্মতের জন্য, কল্যাণের জন্য। পৃথিবীর কোন উম্মত যদি কোন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক ব্যক্তি অন্যায় করে তুমি তারে maaf করে দাও। তাহলে বোঝা গেল ইহা দ্বারা যে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, এটাও আমার জন্য, নবী আসছো আপনার জন্য, আমার জন্য। সুতরাং সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? মদিনা যাইতে পারলাম না,
মদিনা দেখতে পারলাম না মদিনা জিকির একবার মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি বড়ই মদিনার মানতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আর যদি বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই শুধু সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পার মদিনা নাম কত সুন্দর মদিনা কের সে অনন্ত এই গরিব দুঃখের সালাম খানি বড় গরিব দুঃখের পৌঁছাই দিও মদিনায় বড় পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা পুবাল পশ্চিমে কই রাসে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর মদিনায় বড় পৌঁছাই দিও মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা লাম না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ রাহমাতুল আলামিন যার শান উপরে যার মানের উপরে কিছু কথা বলি অনেক আলোচনা যেতে পড়লে লেখা একটা গ্রাম অঞ্চলের ভিতরে আলোচনা করতে লাগলে অনেক বিষয় লাগবে কথা বলা বাবা তবে কথাগুলো বলতে গেলে সময়ের ব্যাপার সময়ের দরকার নবী প্রেম সৌধা পান রসবে মনবে দনা জুরাই বল
নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যত নাজু। এ ভাইরা আমার বন্ধুরা আমার, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, উপায় নাই, উপায় নাই। নবী বিনে কঠিন মুসিবতের দিনে উপায় নাই। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, সেই রাসূলুল্লাহ মহব্বতের কথা কিছু না বললে নয়, নবীজির ভালোবাসার কথা না বললে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এই পৃথিবীর মধ্যে আমার নবীর সমালোচনা করে, তাদের কথা আমি না বললে তারা বুঝবে না মানুষ। কারণ আমাকে যাচাই করার জন্য এই তিনটা মানুষের দরকার। এক নাম্বার, আমার চরিত্র কেমন। এই চরিত্র আমার ড্রাইভার ভালো বলতে পারে। ড্রাইভারকে জিগাইবেন গোলামের কেমন চরিত্র, আমার চরিত্র কেমন। আমার বিবি বলতে পারে আমার চরিত্র কেমন। আমার কাজের মানুষ, যিনি আমার কাজের মানুষ বা আমার বাড়ি যিনি কাজ করেন বা সফর সঙ্গী, ইনি বলতে পারে চরিত্র কেমন। রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল বাবা শুনে নাও, গভীর মনোযোগ। হযরত আনাস রাসূলুল্লাহর কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলেন। কয়টা বছর? জোরে বলেন কয়টা বছর? 10টা বছর খেদমত করলেন। হযরত আনাস বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত ভুল করেছি। আমার রাসূল যখন আমার গরম পানি চাইতো আমি ঠান্ডা পানি নিয়ে দিতাম, রাসূল যখন জুতা চাইতো স্যান্ডেল নিয়ে দিতাম, রাসূল যখন বিছনা আমাকে পেরে দিতে বলতো আমি উঠায় ফেলতাম। কত ভুল করেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার নবী কোনদিন চোখ গরম করে কথা বলে নাই। আমার নবীজি কোনদিন আমাকে উচ্চ আওয়াজ দিয়ে বলি ধমক দেন নাই। কারণ এমন নবীর খেদমত যারা করেছে রে মুসলমান শোনো, সেই নবীর বিরোধিতা করো, সেই নবীর সমালোচনা করো। হযরত আনাস বলে, এত ভুলের পরও আমার নবী কোনদিন আমাকে কোনদিন ধমক দিয়ে কথা বলে নাই। এর চরিত্র যদি দেখতে হয়, এ মুসলমান শোনো, আমার নবীর গোলামের কাছে আমি বলছিলাম, আমার নবীর খেদমতে থাকা পর যারা দীর্ঘ 10টা বছর রাসূলুল্লাহ আমার বাড়ির কাজের মানুষের সঙ্গে কত দুর্ব্যবহার করি, আমার বাবারা আমার সফর সঙ্গীর সাথে কেমন দুর্ব্যবহার করি, আমরা এখন গরিব যারা আমাদের বাড়ি আপনার বাড়ি কর্মচারী তাদের সঙ্গে কত দুর্ব্যবহার করি, আমার নবীর ভিতরে কেমন আদর্শ ছিল। কোনদিন তার চাকরের উপরে আঘাত করেন নাই, জোরে কথা বলেন নাই, ধমক দেন নাই। সেই নবীর চরিত্র আমাদের ভিতরে আসার দরকার আছে কিনা? আপনার চরিত্র কেমন একমাত্র বলতে পারে আপনার বিবি। আরো জোরে। এর নবীর বিবিরা আমার নবীজির প্রশংসা করে। এ যুবকেরা শোনো, আর এখন আমার চরিত্র কেমন যদি আমার বিবিরে জিগাও, ভাই সাহেব, ভাবি সাহেব, ভাই চরিত্র কেমন? কই তোমার ভাই এত লম্পট, তার ধারায় বলা যাবে না, কারণ তোমার ভাইয়ের চরিত্র ভালো না। এখন আমার বোনের পাশ পাশ ঘুরে বেড়ায়। বাবারা আমার গভীর মনোযোগ। সুতরাং এই চরিত্র নিয়ে যদি রাসূলের সমালোচনা করি, আমার মতো গাধা, আমার মতো বোকা দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক না? হে মুসলমান সফর সঙ্গী, নবীর সাহাবীদের সন্ধান, নবীর সাথে যারা ছিল তাদের চরিত্র কেমন ছিল তাদের জিজ্ঞাসা পর বলে আমার নবী এমন ছিল, আমার নবীজির চরিত্র এমন ছিল। মুসলমান সুতরাং মুসলমান শোনো, আমার নবীজির এই 4টা জায়গা নাম্বার 1 এই পৃথিবীর মধ্যে নবীজির কাছে প্রিয় ছিল 4টা জিনিস। নাম্বার 1 হলো, এক নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে নামাজ। আপনাদের কাছে নামাজ প্রিয় হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? জোরে জোরে চিল্লায় বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ কি আমাদের আদায়ের দরকার আছে কিনা? এক নম্বরে নামাজ আমার
রাসূলুল্লাহর কাছে এক নাম্বার ছিল নামাজ, দুই নাম্বার ছিল রাসূলের কাছে তার প্রিয় তার উম্মতগণ। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল প্রিয়, নবীর কাছে দ্বিতীয় ছিল উম্মতগণ। ও মুসলমান শোনো, এইজন্য আপনি নিজের ভাইয়ের চাইতে অন্য ভাইয়ের 70 গুণ মহব্বত করবেন। এখন আমাদের অবস্থা কেউ কারো দেখতে পারি না, নিজের আপন ভাইয়ের সঙ্গে শত্রুতায় বন্ধুতাই নাই, অপর মুসলিমরে তো দেখা তো দূরের কথা, নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো নয়। রাসূল বলে আমার দুই নাম্বার প্রিয় ছিল আমার কাছে আমার উম্মতগণ, তিন নাম্বার প্রিয় ছিল আমার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। মারহাবা বলেন। রাসূলের কাছে তিন নাম্বার প্রিয় ছিল কি? এখন আমাদের কাছে শালী। কথা না, এরে আপনার নাম কালো, তাকে ভালোবাসেন, খবরদার অন্যদিকে নজর লাগায় না। এ যুবক, আজকে দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম ওই না রাজশাহীর জমিনে এক ভাই বড় বুজুর্গ বক্তা, তার কাছে গেছে, স্বামী তালাক দিছে, রাগের মাথায় 3 তালাক দিয়া দিয়েছে। ফতোয়া জানতে গিয়েছে, হুজুরি নিজেই বিয়ে করেছে, হিলা বিয়া, আবার মসজিদের মধ্যে বাসর করছে। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে 1 ঘন্টার ভিতরে মসজিদের সিঁড়ির মধ্যে নিবাসন করছে। এখন জুতা ফিটা করে হুজুরে খেদাইছে, হুজুরকে আমি তো হালাল বিবি নিয়েছিলাম, ওরে বিয়ে করেছি। আরে নিজে একটা মেয়ের প্রতি লোভ লালসা ঠেকাইতে পারে নাই, হিলা বিয়ের নাম দিয়া মুসলমান ব্ল্যাকমেল করে ওই মহিলাকে ভোগ করেছে। আজকে আমার সমাজ শুনে নাও, রাসূল বলছে রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আপনারাও নিজের বিবিরে ভালোবাসবেন। আমার বাবারা, আপনার বিবি যদি কালো হয় তারে ভালোবাসেন, আপনার বিবি যদি মুসলমান বাড়ি হয় তারে ভালোবাসেন, আপনার বিবি যদি একটা অঙ্গহানি হয় তারপরও বিবিরে ভালোবাসেন। কারণ এই দুনিয়ার বিবিগণ চিরস্থায়ী নয়। আপনি যদি বিবিরে ভালোবেসে যদি ইবাদত বندگی করতে পারেন, আল্লাহর জান্নাতে গেলে 1000 সুন্দরী মহিলা 70 করে হুর আল্লাহ আপনাকে দান করবে। আমার মারা যারা আছো, তারাও তোমরা স্বামীর প্রতি যত্নবান হও, স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। আর আমার বাজারেরা আছেন, আপনাদের দুলে পায়ে ধরে বলে যায় নিজের বিবির প্রতি ভালোবাসা অর্জন করবেন, বিবিরে ভালোবাসবেন। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস, উল। নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস, আমাদের কাছে বিড়ি আর গাঁজা। কথা কয় না। নবীজি বিড়ি আর তামাক এগুলো পরিহার করার জন্য নবী বলেন আমার কাছে 4 নাম্বার প্রিয় ছিল আমার সুগন্ধি জিনিস, ফুলকে ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজ থেকে আপনারা সুগন্ধি ভালোবাসবেন, ফুলকে ভালোবাসবেন, আতর ভালোবাসবেন। আজ থেকে মদ বলবেন না, গাঁজা বলবেন না, বিড়ি বলবেন না, যত মাদক সেবন আছে আজ থেকে না বলে দেবেন। কারণ রাসূলের গুণে গুণান্বিত যদি হতে হয়, রাসূলের কাছে যেগুলো প্রিয় ছিল সেগুলো আমাদের প্রিয় হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এখন যদি আপনি এগুলো প্রিয় না বানাইতে পারেন, আমি বলে যাই আপনাদেরকে আল্লাহর নবীর দিদার পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? 2 নাম্বার, এ জোরে বলেন 2 নাম্বার। 1 নাম্বার কি ছিল? জোরে সবাই বলেন না, কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মনে থাকবে, মনে থাকবে। আজ থেকে আমরা নিজের বউডার ভালোবাসবো, নামাজ পড়ে ভালোবাসবো। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। নবী নামাজের প্রতি খুব গুরুত্ব ছিল। রাসূলুল্লাহ যখন আযান করে যেত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থেকেও নামাজ জামাত হাজির হতেন। সুবহানাল্লাহ। একটু নামাজের প্রতি যত্ন ছিল। আর আমরা তার উম্মত, আর নবী তো যিনি পার করনে ওয়ালা, তিনি যদি নামাজকে এত ভালোবাসতে পারে, আমাদের কি নামাজকে ভালোবাসার দরকার আছে কি? তাহলে 1 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল কি? নামাজ। আজ থেকে নামাজ পড়বেন কে কে একটু হাত তুলে। আল্লাহ তুমি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ গো আমাদের কবুল করে নাও, জোরে বলেন আমিন। 2 নাম্বার প্রিয় রাসূলের কাছে ছিল তার উম্মতগণ। আজ থেকে কোন মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিব না। এক মুসলমান আর মুসলমানকে বুকের ভিতর নিয়ে ভালোবাসবো, নিজের ভাইয়ের সাথে শত্রুতাই করব না। তাকে আপন নিজের আয়না, অন্য মুসলমানকে যখন আয়নার দিক তাকাইলে আপনার চেহারা দেখবেন, অপর মুসলমানকে আপনি দেখলে আপনারই মনে করবেন যে ওটা আমি। সুতরাং আরেকজনের ব্যথায় আপনার ব্যথিত হতে হবে। এক মুসলমান আর মুসলমান কষ্ট পেয়েছে, আপনার ব্যথিত হতে হবে। একজন কষ্ট
বলে আপনি আনন্দ করতে পারবেন না, আপনি তার ব্যথায় ব্যথিত হতে হবে। আমরা ছোটবেলায় একটা বইতে পড়েছিলাম যে নিজের পরের সুখে কি যেন, নিজের পরের সুখে হাসবো আমি, হাসবো কাঁদবো সবার বুকে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে, ঠিক না? এই ছেলেরা পড়ছো না? আমরা ছোটবেলা মনে হয় মোটামুটি আমরা পড়ি নাই, পরের সেক্টরে মোটামুটি দেখছি আর কি, যে মানে এই যে প্রতিবেশীর বিষয় নিয়ে আলোচনাটা, কবিতাটা সুন্দর একটা কবিতা লিখছে যে মানে নিজে অন্যকে কষ্ট দেখলে আমরাও কষ্ট পাবো, অন্যকে হাসি দেখলে আমরাও হাসবো, অন্যকে দুঃখী দেখলে আমরাও দুঃখিত প্রকাশ করব, দুঃখ প্রকাশ করব। কিন্তু আমার দেশের অবস্থা দেখি একজন যদি কষ্ট পড়ে যাবে হাত তালি দিয়া, কথা কোন ঠিক ঠিক, এগুলো করা যাবে মুসলমান বাবারা আমার। রাসূল বললেন আমাদের আয়েশা সিদ্দিকাকে ডাক দে, বলে আয়েশা রে, জাহান্নাম আমাকে দেখানো হলো, জান্নাত দেখানো হলো, আমি জাহান্নামের মধ্যে যা দেখি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি একদল মানুষ আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? নবী বলেন, এরা হলো পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর। এরা কি খোর? আল্লাহর কসম করে বলি, যারা সুদ খায় আর ঘুষ খায়, শোনো, এ সুদখোরেরা শোন, তোদের জন্য আবাদান একটা চিরস্থায়ী রেখে দিয়েছে আমার আল্লাহ, সেটা হলো একটা আগুনের সাগর। এই আগুনের সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর আর ঘুষখোরদের ওর ভিতরে ছেড়ে দিবে। এই মানুষগুলো পাগল হয়ে যাবে ওঠার জন্য, এই পাগল হয়ে যাবে, কাঁদবে আল্লাহ, কুল পাবে না, কিনার পাবে না। আবার এই মাঝে মাঝে যারা সুদ খায় তাদের অবস্থা হবে কুল পাবে, কুল পেয়ে যখন উঠবে উপরে উঠবে, আবার ফেরেশতারা তাদেরকে ধাক্কা মেরে নদীর মধ্যে ফেলে দিবে। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আমি তোদের পায়ে ধরে বলে যাই বাবা, আমার রাসূল কাঁদতেছিল করুণ কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করতে চায়, বলে আমার নবীজি জাহান্নামের আলোচনা করতে যাইয়া রে নবীর চোখের পানি ধরে রাখতে পারে নাই। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, ওই আগুনের নদীতে যদি সাঁতার না কাটতে চান, তাহলে আজ থেকে সুদ আর ঘুষকে না বলবেন, কে তো হাত তোলে। আল্লাহ আল্লাহ গো, আমাদের সুদ থেকে বাঁচাও। এ ভাই, তোদের পায়ে ধরে বলেছে, বাইরে সুদ খাস না, বাইরে যারা খাইছিস তওবা করবি, যে মাফ চেয়ে নিবি, ওই লোকটার টাকা ফেরত দিয়া মাফ চেয়ে নিবি। ভাই রে, মাফ করে দে। আল্লাহ যদি মাফ না করে, তবে সুদখোর আল্লাহর ওলি হইছে ওই হাবিব, উনিও সুদ থেকে যখন বাঁচতে জানেন, হাবিব নামে একজন সুদখোর, উনি চক্রবৃদ্ধি সুদ খাইতেন। হঠাৎ একদিন জোর করে একজনের গোশত ছিনিয়ে নিয়ে গেছে। এই গোশতটা বাড়ি নিয়ে রান্না করে খাওয়ার জন্য রাখছে, সুন্দর করে ভুনে রাখছে। যখন গোশের পাতিলটা উঁচু করে দেখে পুরো গোশতটা রক্ত হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। চিৎকার মারে, বিবি রে, আমি সুদখোর, এই মানুষের কাছ থেকে গোশত ছিনিয়ে আনার কারণে আমার গোশত যদি রক্ত হয়ে যেতে পারে, আমার আল্লাহ আমার সাথে কি করবে? ও বিবি, চিৎকার মারতে মারতে আল্লাহর দরবারে এমন কান্না কাটি, এমন ভাবে কান্না জড়িত ফিরে আসছে। আল্লাহ এই সুদখোরকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। এইজন্য আপনারা কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আপনারা যারা আছেন, দয়া করে যদি সুদের মধ্যে কেউ থাকেন, খাস তওবা করবেন, কান্না ধরে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমার ওই আগুনের নদীতে সাঁতার কাটতে পারবো না, ওই সাঁতার কাটতে পারবো না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি মাফ করে দেন, আমার আল্লাহ তো সবই পারেন বাবা, আল্লাহ সহায়, আমরা অসহায়, আল্লাহ তো সহায় হবে, আপনার সহায়ক হবে। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, জোরে বলুন আমিন। নবীজি বললেন, আর একটা বিষয় আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। একটা লোককে ঘিরে দেখি শত শত মানুষ দাঁড়ায় আছে। নবীজি বললেন, বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকতটা কি? নবীজি বললেন, শোনো আয়েশা, এই মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, অনেক ভালো আমলদারি ছিল, কিন্তু এই লোকটার ভিতরে একটা দোষ ছিল, সে মানুষ পর নিন্দা করত, মানুষের গীবাত করত। এই গীবাত করার কারণে ওই মানুষগুলো যা বলতেছে আমার বিরুদ্ধে, তুমি এই কথা বলছো, আমি তো এটা বলি নাই। আমরা অনেকেই বলে থাকি, অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মা এই করছে, অমুকে করছে, আসলে জানি না, মিথ্যা তো মামা।
ওই লোকগুলো বলবে ভাই তুমি আমার বিরুদ্ধে এত কথা বলেছিলে, আমি এটা করি না। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হবে? নবী বললেন ওই লোকটা ক্ষমা চাবে, সবার কাছে মাফ চাবে, আমারে মাফ করে দাও। বলবে না মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের, ইমাম সাহেবের আমলনামা থেকে আমলগুলো কেটে কেটে যাদের নামে সমালোচনা করতে, গীবত করত, ওই গীবত করে আমলনামায় যে পৌঁছে যাবে। আর সারা জীবন ওই ব্যক্তি আমল করেছে, ওই ব্যক্তি আমল শূন্য হয়ে যাবে। আমল শূন্য হওয়ার কারণে তাকে জাহান্নামে ছুঁড়ে হবে। আজকে বাংলাদেশে খালি পরনিন্দা পরনিন্দা পরনিন্দা। আজকে দেখেন ছেলে মেয়ে ওই দিকে চিন্তা নাই, খালি কিডাকা করলো, ওই অমুক কিরা নিল, কান নিয়ে সিলি নিল, কান দেখার সময় নাই, খালি সিলের পাশ পাশ ধরাইতেছি। বাবা একবার কানে হাত দিয়ে দেখেন। সুতরাং রাসূল বলতে চাই সারি ওই মানুষগুলো এত কষ্ট করে রাত জেগে ইবাদত বন্দেগী করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সব বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। খালি দেখেন আইয়া আপনি সাহেব খালি সমালোচনা করে, মাওলানা সমালোচনা করে, আইরে দিবা। এদের কপালে ভয়ঙ্কর কষ্ট আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 5 মিনিট জিকির করি, এই আরমানরে নিয়ে ইসমে যা আল্লাহ 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 ও দয়াল মাওলা রে, আমি কন্যা দইরা ডাকব রে আল্লাহ তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আমি এভাবে বসতে পারিনি, কি কষ্ট ধরছে। ও দয়াল আল্লাহ রে, আমি কন্যা দইরা ডাকব রে মাওলা তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ, আমি কন্যা দইরা ডাকলে আল্লাহ, কন্যা দইরা ডাকলে মাওলা খুশি হবে মন পরে। আমি কন্যা দইরা ডাকব রে মাওলা তোমারে। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। রে আল্লাহ রে, আমি কন্যা দইরা ডাকব রে মাওলা তোমারে। আমি কন্যা দইরা ডাকব রে আল্লাহ তোমারে। আল্লাহ আল্লাহ, অগয়াগ দেখে সেন মৌসার গনবী, তোর পাহাড়ে গেছেন গো চনিয়ে।